السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب لا يعضد شجر الحرم. وقال ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم: لا يعضد شوكه. قال حدثنا قتيبة قال حدثنا الليث عن سعيد بن أبي سعيد المقبري عن أبي شريح العدوي أنه قال لعمرو بن سعيد وهو يبعث البعوث إلى مكة: إذن لي أيها الأمير أحدثك قولا قام به رسول الله صلى الله عليه وسلم الغد من يوم الفتح، فسمعت أذناي وواه قلبي وأبصرت عيناي حين تكلم به إنه حمد الله وأثنى عليه، ثم قال: إن مكة حرمها الله ولم يحرمها الناس، فلا يحل لامرئ يؤمن بالله واليوم الآخر أن يسفك بها دما ولا يعضد بها شجرة। আল হাদিস। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 23শে জিলকাদা 1445 হিজরি মোতাবেক 31শে মে 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজ উমরার পর্বগুলি নিয়ে চলছে আলোচনা। তার শেষ দিকে আমরা আজকের যে পর্ব সেটি হচ্ছে জাযাউস সাইদ। শিকার করলে এহরাম অবস্থায় শিকার করলে তার বদলা বা কাফারা, এ হচ্ছে পর্ব। এতে একটি পর্ব হয়েছে আর আজকে হচ্ছে পর্ব নম্বর 2। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 8 বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ: বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইউদাদু শাজারুল হারাম, মক্কার হারামের গাছ কাটা যাবে না। হারাম এলাকার, হারাম মানে মসজিদ হারাম নয়, কারণ আজকালকার ভাষায় সাধারণ মানুষরা আরব অনারব, বিশেষ করে আরবরা মসজিদে হারামকে শুধু হারাম বলছে। কোথায় যাচ্ছি? হারামে যাচ্ছি। কিন্তু এটি আজকালকার নতুন ভাষা। আসল শরীয়তের ভাষা হচ্ছে হারাম মানে হদুদে হারাম, যতদূর পর্যন্ত নিষিদ্ধ এলাকা বা সম্মানিত এলাকা। হারাম মানে সম্মানিত আর হারাম মানে নিষিদ্ধ। বেশ কিছু কাজ সেসব এলাকায় নিষিদ্ধ রয়েছে যা অন্য জায়গায় জায়েজ, আর সম্মানিত অন্য অন্য সারা পৃথিবীর জায়গার চাইতে সবচেয়ে বেশি সম্মানিত জায়গা। এই দুই অর্থে হারাম বলা হয়। আর আপনারা জানেন, যারা মক্কায় প্রবেশ করেছেন, যে দিক থেকে প্রবেশ করেন না কেন, যখন প্রবেশ করবেন সেখানে পিলার দেওয়া আছে, যেমন দেশের বর্ডারে পিলার থাকে, বেদায়াতুল হারাম, হারাম বিগিনিং শুরু হচ্ছে। আবার যখন বেরিয়ে আসবেন তো নেহায়াত হাদ্দিল হারাম, হারামের সীমানা শেষ হচ্ছে। তো কোনো এলাকায় একটু দূরে, কোনো এলাকায় কাছে, সবচেয়ে কাছে হারামের বর্ডার হচ্ছে মসজিদে তানঈম, মসজিদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর মক্কার লোকেরা সেখান থেকে উমরার এহরাম বেঁধে থাকে, আর সেটি হচ্ছে সুন্নাত তাদের জন্য, বাইরের লোকের জন্য নয়। তো এই হারামের এলাকায় যেসব গাছগুলি প্রাকৃতিকভাবে জন্মে যাচ্ছে এসব কাটা যাবে না। আশা করি বোঝা গেছে। প্রাকৃতিকভাবে সেগুলি জন্মেছে, হ্যাঁ, আর তারপরে সেগুলো কেউ যদি কাটে, যে কোনো ঘাস হোক, গাছপালা, কিন্তু কেউ যদি চাষাবাদ করে, এমন একটা সময় আসলো, বর্ষা বৃষ্টি এত শুরু হলো যে হারামের ভিতরে বিভিন্ন শাকসবজি চাষাবাদ হচ্ছে। শাকসবজি কাটা যাবে না? তরকারি, হ্যাঁ, ফলমূলের গাছ শুরু হয়ে গেল, যেমন অন্য জায়গায় হচ্ছে। জিজান এলাকায় আম হচ্ছে, হ্যাঁ, মদিনায় খেজুর হচ্ছে। তো মক্কা তো এরকমই, কেউ খেজুর বাগান লাগালো হুদুদ হারামের ভিতরে, তো খেজুর গাছ কাটতে পারবে না, খেজুর ডাল কাটতে পারবে না। যেগুলো চাষাবাদ করবে
ফলমূলের গাছ অথবা ফসল সেগুলি কাটতে পারবে। তাহলে যেগুলি এমনি স্বাভাবিক এমনিতেই উদ্গত হয় ঘাস বা গাছ, সেগুলি কাটা যাবে না। ঘাস গাছ যখন কাটা যাবে না, তার কাঁটা পর্যন্ত কাটা যাবে না। এটি হচ্ছে একটি নিষিদ্ধ কাজ হারামের এলাকায়। বেশ কিছু নিষিদ্ধ কাজ রয়েছে যেগুলির ধারাবাহিক আলোচনা এগুলোতে আসবে। তার একটি আলোচনা হয়েছে শিকার করা। এক তো এহরাম অবস্থায় শিকার করা যাবে না, মহরিম সে হুদুদ হারামের বাইরেও যদি হয়। এহরাম বেঁধেছেন আপনি মদিনা থেকে, এখনও 430 কিলোমিটার বাকি মক্কা যেতে, এই পথে হালাল এলাকা, তাই না? কিন্তু এহরাম অবস্থা আছেন, শিকার করতে পারবেন? শিকার করা যাবে না। কিন্তু বিনা এহরামে কেউ যদি থাকে, এহরামবিহীন, তাহলে করতে পারবে। হারামের এলাকায় এহরাম অবস্থায় থাকলেও স্বীকার করতে পারবে না। কি এহরামে নেই, এমনি মক্কায় কাজকর্ম করে, স্বীকার করতে পারবে? মক্কার কবুতরগুলো ধরে খেতে পারবে? এহরাম অবস্থায় তো পারবে না, কিন্তু বিনা এহরামে আছে, পারবে না? নিষিদ্ধ। এটি একটি সম্মানের দিক। হ্যাঁ, হারাম এত সম্মানিত যে সেখানে পশু পাখি গাছপালাও সেখানে নিরাপদ, হারিয়ে যাওয়া বস্তু সেখানে নিরাপদ। আপনি কুড়িয়ে নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, বা করিয়ে নিলেন আর তারপরে 1 বছর ঘোষণা করলেন, এদিক সেদিক একটু বিজ্ঞাপন লাগিয়ে দিলেন আর তারপর খেয়ে ফেললেন। না, হারাম। সারা জীবন সেখানে ঘোষণা করতে পারেন তো উঠাবেন, আর নাহলে পড়ে থাক, যার জিনিস আছে উঠিয়ে নিয়ে যাবেন। তো এইরকম বেশ কিছু কাজ এহরাম অবস্থায় নিষিদ্ধ, মামনুআতুল এহরাম বা মাহজুরাতুল এহরাম, এহরাম অবস্থায় নিষিদ্ধ কথা কাজ। কিছু পুরুষদের জন্য নিষিদ্ধ, কিছু মহিলাদের জন্য নিষিদ্ধ, আর কিছু পুরুষ মহিলা উভয়ের জন্য নিষিদ্ধ। এই বিষয়গুলি বিভিন্ন সময় আলোচনা হয়েছে। আমরা আলোচনার একেবারে শেষে যদি সময় হয় তো ইনশাল্লাহ আবার সেগুলি পুনরাবৃত্তি করব। তবে যেসব নিষিদ্ধ কাজ এহরাম অবস্থায় রয়েছে তার একটি হচ্ছে স্থলচর প্রাণী শিকার করা। স্থলচর শিকারী প্রাণী কি করা? শিকার করা। যেগুলি মানুষ শিকার করে খায়, যেমন হরিণ, যেমন কবুতর, পশু হোক আর পাখি হোক, খরগোশ। যারা খরগোশ খায়, অনেকে কিন্তু খায় না, তাই না? সেটা আপনার রুচির ব্যাপার। নীলগাই ইত্যাদি ইত্যাদি। তো শিকার করা যাবে না, কিন্তু যদি অন্য কেউ স্বীকার করে, হালাল ব্যক্তি স্বীকার করেছে, এহরামবিহীন ব্যক্তি স্বীকার করেছে, এহরামে ছিল না, আর তারপরে যারা হজে যাচ্ছে বা উমরায় যাচ্ছে এহরাম বেঁধে আছে, মদিনা থেকে যাচ্ছে সব এহরাম বেঁধে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক করছে আর যাচ্ছে, তায়েফ থেকে এহরাম বেঁধেছেন আর তলবিয়া পাঠ করছেন আর যাচ্ছেন, এহরাম অবস্থা এক কথা, যেখানেই থাকেন না কেন, মিনায় থাকেন, আরাফায় থাকেন, মুজদালিফায় থাকেন, অথবা আপনি হারামের বাইরে, হ্যাঁ, মিকাত থেকে যাচ্ছেন। আর কেউ এমন ব্যক্তি যে এহরাম অবস্থায় ছিল না, সে স্বীকার করলো, স্বীকার করার পরে আপনাদেরকে দাওয়াত দিল অথবা কিছু গোস্ত দিয়ে দিল শিকারী পশুর, তো খাওয়া জায়েজ কিনা? হ্যাঁ, শর্তবিহীন জায়েজ নয়, শর্ত সাপেক্ষ জায়েজ। কথা বোঝা গেছে? এই মশলাটি আলোচনা করে নিই। আর ওলামাদের যে ইখতিলাফ রয়েছে আর কোনটি বেশি শক্তিশালী মত, আর তারপরে হাদিস নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় এই শিকারী পশু এহরাম অবস্থায় যে শিকার করা নিষিদ্ধ এবং সেটা কেউ জবাই করলো, জবাই না সেটা হত্যা, খুন করা, আর খুন করা অপরাধ, এই বিষয়গুলি বর্ণনা করেছেন এবং তার কাফফারা বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, সূরা মায়েদা আয়াত নম্বর 95 এবং 96 তো রয়েছে, একটু বিস্তারিত। আর প্রথম আয়াতে, সূরা মায়েদার প্রথম আয়াতও রয়েছে সংক্ষেপে। তাহলে কয়েকটি জায়গায় রব্বুল আলামিন বিষয়টি বর্ণনা করেছেন। কত গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো হালকায় মনে করছেন যে এখানে অবস্থায় শিকারই না করলো, কিন্তু হারাম কাজ করলো, গুনহার কাজ করলো, বড় গুনহার কাজ করলো। হে ইমানদারগণ, লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, তোমরা এহরামে থাকা অবস্থায় শিকারী পশু হত্যা করবে না। শিকার করা বা শিকারী পশুকে ধরে নিয়ে জবাই করা, এটা হত্যা। বোঝা গেছে না?
জবাই করলে হালাল হয় আর হত্যা করলে হালাল হয় না। তো বোঝা গেল যে যদি কেউ বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়েও এহরাম অবস্থায় আছে আর শিকারী পশু একটা হরিণ, একটা খরগোশ, একটা কবুতর জবাই করে, সেটি জবাই হবে না, সেটি হত্যা করা হবে আর সেটি হারাম। সেটি যে করবে বা যারা করবে তাদের জন্য হারাম আর অন্যদের জন্য হারাম, কারণ এটিকে হত্যা বলেছেন আল্লাহ। আরও এরশাদ করছেন আয়াত নম্বর 96, ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররে, তোমাদের জন্য হারাম করা হয়েছে স্থলচর শিকারী পশু শিকার করা, মা দুমতুম হরমা, যতদিন পর্যন্ত এহরাম অবস্থায় থাকবে, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী ইলাইহি তুহশারুন। তারপর আয়াতে আল্লাহ বলেছেন যে ওহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু, তোমাদের জন্য জলচর প্রাণী শিকার করা হালাল করা হয়েছে হে এহরাম অবস্থায় থাকা ব্যক্তিরা। তার এহরাম অবস্থায় কেউ যদি পানির কোনো প্রাণী শিকার করে, যেমন মাছ ধরে নিল, বড়শি নিয়ে গেছে, ছিপ নিয়ে গেছে আর মাছ ধরে নিল, জাল সাথে আছে মাছ ধরে নিল কোথাও, তেলাপিয়ার মাছ রাস্তাতে কোথাও পেয়ে গেল জলাশয়, এহরাম অবস্থায় মেকা থেকে যাচ্ছে, মদিনা থেকে মক্কা যাচ্ছে অথবা তায়েফ থেকে যাচ্ছে আর শিকার করলো, জায়েজ না? জায়েজ নাই। আল্লাহ ওহিল্লা লাকুম সাইদুল বাহরে, বাহার মানে সাগর, মানে এখানে শুধু সাগর না, সাগর হোক, বাহার হোক, নাহার হোক, অথবা কোনো জলাশয় হোক, জি পুকুর হোক, শিকার করা জায়েজ, খাওয়া জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 1 সূরা মায়দা তাতে বলছে ওহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম, তোমাদের জন্য হালাল করা হয়েছে গবাদি পশু, ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে যা তোমাদেরকে পড়ে শোনানো হয়েছে, গায়রা মুহিল্লিস সাইদে, তবে তোমরা শিকারী পশুকে হালাল করবে না। এহরাম অবস্থায় শিকারী পশু তোমরা হালাল করে নেবে না, তোমাদের জন্য হালাল নয়। অন্তুম হরম, যখন তোমরা এহরাম অবস্থায় থাকবে। এই বিষয়গুলি কোরআনে কারীমে এভাবে বর্ণনা করা হয়েছে। সুতরাং ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন ওয়া আজমাউ আন্নাল মুহরিম মামনুন মিন কাতলিস সাইদ, উম্মতের ইজমা, সর্বসম্মতিক্রমে সমস্ত ওলামারা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, সালাফি, যত ওলামারা, মুহাদ্দিসিন, ফুকাহা সব একমত যে এহরামে থাকা ব্যক্তি মুহরিম, মানে এহরামে থাকা ব্যক্তি মামনুন, তার জন্য নিষিদ্ধ, মিন কাতলিস সাইদ, শিকারী পশু হত্যা করা, অর্থাৎ শিকার করা বা শিকার করে কেউ দিয়েছে জবাই করা, জীবিত ধরে দিয়ে দিয়েছে হরিণ আর জবাই করছেন, সেটাও যায় না। তাহলে বোঝা গেল যে এহরাম অবস্থায় শিকার করা নিষিদ্ধ, এতে কোনো দ্বিমত নেই। বাকি থাকলো আম্মা মা সাদাহু, বলছেন যে আম্মা মা সাদাহুল মুহরিম ফাওয়াকাল মাইতা, যদি এহরামে থাকা ব্যক্তি যদি শিকার করে তো সেটি মৃত জীবজন্তুর মতো, মানে একটা গরু ছাগল মরে গেছে, খাওয়া জায়েজ যেমন জায়েজ নয়, তেমনই যদি মুহরিম ব্যক্তি শিকার করে তো সেটিও মৃত, লা ইয়াজুজু আকলু, কারোর জন্য খাওয়া জায়েজ নয়, ওদের জন্য জায়েজ না, অন্যদের জন্য জায়েজ নয়। কিন্তু ওয়াল খিলাফু ফিমা সাদাহুল হালাল, হালাল ব্যক্তি, এহরামবিহীন ব্যক্তি যদি শিকার করে, হাল ইয়াজুজু লিল মুহরিম আকলু, মুহরিম ব্যক্তি খেতে পারবে কিনা? আপনারা এক বাক্যে বললেন যে খেতে পারবে, কিন্তু এতে দ্বিমত রয়েছে আর সঠিক মতে তফসিল রয়েছে, অর্থাৎ শর্ত সাপেক্ষ। তিনটি মত এই ক্ষেত্রে রয়েছে। একটি মত হচ্ছে আন্নাল্লাহ মাসাইদে ইয়াহরুমু আলাল মুহরিমে বেকুল্লি হাল, মুহরিম ব্যক্তির ওপর শিকারী পশুর গোস্ত খাওয়া সর্ব অবস্থায় হারাম। অন্য লোক শিকার করলো আর তারপর আপনি এহরামে আছেন, এই যে একটু হরিণের গোস্ত আছে আমি শিকার করেছি, এই যে একটা কবুতরের গোস্ত আছে, পায়রার গোস্ত আছে শিকার করেছি খান, এই যে একটা পাখি শিকার করেছিলাম পাখির গোস্ত আছে, হারাম। বলছে অবেহাদাল কওলে কালা জামাতুম মিনাস সাহাবা, একদল সাহাবায়ে কেরামদের মত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর, ইবনে আব্বাস রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন, ওয়া হুয়া কাউলু তাউস, ইমাম তাউস তাবেঈ, ইমাম ইবনে ইসহাক, ইমাম সৌরি, সুফিয়ান সৌরি, এসব আইম্মায়ে কেরাম, জি, এবং বেশ কিছু সাহাবায়ে কেরাম তাবেঈন, জি। তাহলে হয়ে গেল তাদের দলিল। গত আলোচনাতে এসে সাহাবী বিন জাসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নীলগাই শিকার করেন,
আর জীবিত অবস্থায় নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাদিয়া গিফট পেশ করেন, ইয়া রাসূলুল্লাহ নেন, আপনারা জীবিত কিন্তু জবাই না করে গোশত নিয়ে যান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে রেজেক্ট করে দেন, ফিরিয়ে দেন। কি করেন? ফিরিয়ে দেন, নিলেন না। তখন দেখলেন যে সাহাবীর চেহারাটা মলিন হয়ে গেছে, মনটা খারাপ হয়েছে। আমি একটা হাদিয়া দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন না, কষ্ট পেলেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুঃখ কষ্ট লাঘব করার জন্য বললেন যে দেখো, ইন্নালাম নারুদ্দু আলাইকি, তোমাকে যে ফিরিয়ে দিচ্ছি, রিজেক্ট করছি তোমার হাদিয়া গিফট গ্রহণ করছি না, কিসের জন্য? ইল্লা আন্নানা হরম, আমরা এহেরাম অবস্থায় আছি, এহেরাম অবস্থায় আমরা এই শিকারী পশু খেতে পারি না। এটাকে দলিল নিয়েছে, কিন্তু অন্য আবু কাতাদার যে হাদিস রয়েছে বিপরীত, সেটার সাথে সমন্বয় করেনি, যার ফলে তারা বলছে যে সর্ব অবস্থায়, এহেরাম অবস্থায় থাকলে যদিও হালাল ব্যক্তি স্বীকার করেছে, খাওয়া জায়েজ নয়। দ্বিতীয় মত এর বিপরীত। এর বিপরীত কি? যে মোহরম ব্যক্তি সর্ব অবস্থায় যদি নিজে স্বীকার না করে, অন্য লোক স্বীকার করে যে এহরামবিহীন ব্যক্তি সে স্বীকার করেছে, তাহলে খাওয়া সর্ব অবস্থায় জায়েজ। সর্ব অবস্থায় মানে? সর্ব অবস্থায় মানে কি? একটা হচ্ছে নিজের জন্য স্বীকার করেছিল ওই ব্যক্তি যে স্বীকার করেছে, একটা হচ্ছে না আমি স্বীকার করব, আমি খাবো না, কি করবো এটা? হাজিদের জন্য, এহরামে যারা আছে, আল্লাহর মেহমান হজ উমরা আছে এহরাম অবস্থায়, তাদের জন্য স্বীকার করলো, সহযোগিতা করলো, ইশারা ইঙ্গিত করলো, সাহায্য করলো, দেখিয়ে দিল যে ওই যে আমরা তো ধরতে পারছি না, ওই যে ধরবা ধরো। সর্ব অবস্থায় তাদের কাছে হালাল। এই মতটি হচ্ছে ফোকাহুল কুফা, কুফার ফোকাহা। আর কুফার অন্যতম ফাকি হচ্ছেন কে? আবু হানিফা। তাহলে হানাফি মাযহাবে যদি কেউ সহযোগিতা করে, সরাসরি করলো না, স্বীকার করলো না, কিন্তু দেখিয়ে দিল যে ওই যে কবুতর আছে, ধরতে পারবে, হ্যাঁ খেতে পারবে। ওয়াতাইফাতু মিনাস সালাফ, একদল সালাফ, যেমন আতা, তাবেই, মুজাহিদ, সাইদ ইবনে জুবাইর, এরা তাদের দলিল তারা একদিক নিয়েছে। যেমন আগের উক্তির অনুসারীরা একটি দলিল সাব বিন জাসামার হাদিস নিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ফিরিয়ে দিয়েছেন, নেননি গিফট। আর এর আবু কাতাদার হাদিস নিয়েছে, সাব বিন জাসামার হাদিসকে উপেক্ষা করেছে। কি? যে আবু কাতাদা কি করলেন? স্বীকার করলেন, তিনি এহরাম অবস্থায় ছিলেন না। আর তারপরে কয়েকবার করে হাদিসটি এসছে গত পর্বে। আর তারপরে নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুটা গোস্ত দিয়ে দিলেন, সাহাবারাও খেলেন, এহরাম অবস্থায় ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি খাওয়া যাবে এহরাম অবস্থায়? বলছে হ্যাঁ হ্যাঁ খাও খাও, তোমরা খাও। তো এখন জীবিত দিক, হ্যাঁ জবাই করে দিক, হ্যাঁ অথবা তাতে ইশারা ইঙ্গিত করুক ইত্যাদি, তাদের জন্য হ্যাঁ সেটা করা হোক, স্বীকার করা হোক, অথবা নিজের জন্য করা হোক, সর্ব অবস্থায় তাহলে জায়েজ। এটি দ্বিতীয় মত হলো। একটি হাদিসকে দলিল নিল একদল, আর একটি হাদিসকে দলিল নিল আর এক দল। তাহলে এই দুটো দলই ওলামাদের, ফোকাহাদের কি করলো? কিছু হাদিস গ্রহণ করলো আর কিছু হাদিসকে কি করে দিল? ছেড়ে দিল, পরিত্যাগ করলো। এটা কি সঠিক পন্থা, মানহাজ? না সঠিক পন্থা হচ্ছে যদি সমন্বয় করার সময় সমন্বয় করতে হবে, সমন্বয় করতে হবে না? যদি বাহ্যিক সাংঘর্ষিক দুটো কথা দেখেন, কারো কথা হোক না কেন, বাহ্যিক সাংঘর্ষিক, এক নম্বরে শরীয়তের কথা, কোরআন হাদিসের কথা আপনাকে সাংঘর্ষিক মনে হচ্ছে, আর তারপরে দুনিয়ার কথা, আপনার বাপ মা কোনো একবার হুকুম দিল আর এক রকম, আরেকবার মনে হচ্ছে আর এক রকম, ভাই আমার আব্বা কি একবার একরকম বলছে আর একবার আরেক রকম। তাহলে আপনাকে বিবেক খাটাইতে হবে যে দুটোতে সমন্বয় করা সম্ভব কি না। যদি সমন্বয় হয় তো দুটো কথার উপর আমল করতে হবে। না বলবেন যে আপনার আগেরটা নেব পরেরটা নেব না, পরেরটা নেব আগেরটা নেব না, হুট করে বলবেন। কি করবেন? সমন্বয় করবেন, কম্বাইন করতে হবে যথাসাধ্য, যদি সম্ভাবনা থাকে। যদি সম্ভব না থাকে তখন দেখতে হবে যে দুটো কথা অথেন্টিক না একটা দুর্বল একটা সহি। যদি জয়ীফ হয় একটি আর একটি সহি, তো জয়ীফ ছেড়ে দেবেন, ওটা আগে। দুটোই সহি আর সমন্বয় করা সম্ভব, তাহলে সমন্বয় করা সম্ভব নয়, দুটোই সহি। তবে ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা সাহাবায়ে কেরাম থেকে যে একটি আগের হুকুম ছিল আর একটি পরের হুকুম। তখন কি বলবো? আগেরটি মনসুখ রহিত আর পরেরটি হচ্ছে আমলযোগ্য। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোরবানির গোশত
দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন। প্রথম কবর জিয়ারত করতে টোটালি নিষেধ ছিল, পুরুষ হোক আর নারী হোক কবর জিয়ারত মোটেই করতে পারবে না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তোমাদের মধ্যে অভাবীর সংখ্যা কমে এসছে, এত বেশি অভাবী নেই, সুতরাং ফাকুলু মা বাদার, যতদিন পারবে খাও, 3 দিনের বেশি খেতে পারো, কিন্তু গরিব দুঃখী আত্মীয় স্বজনকে খাওয়িয়ে, বন্ধু বান্ধব। জি, এইরকমই জিয়ারতের ক্ষেত্রে প্রথম শিরক কুফরি থেকে মূর্তি পূজা থেকে উঠে এসছে। এখন কবর জিয়ারত করলে কবরে সিজদা করা শুরু করবে, যেটা আমার বাবার কবর, এটা আমার হুজুরে কিবলার কবর, তাই না? তাই শুরু করেছে। ভারত উপমহাদেশে মুসলিমরা কালেমা তো পড়েছে, কিন্তু কালেমা পড়ার সাথে সাথে হিন্দুদের দুর্গা পূজা ছেড়েছে, দুর্গা পূজা শুরু করে দিয়েছে, কারণ আকিদের সংশোধন হয়নি তাদের। তাদের ভিতরটা পরিবর্তন করা সম্ভব হয়নি, ওপরের পোশাকটা শুধু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন ভিতরে যদি আমার শরীরে গন্ধই থাকে, আর গোসল করলাম না, আতরও লাগালাম না, শুধু ভালো ভালো জুব্ব পরে নিলে তো গন্ধ দূর হবে? তো ওই রকম হয়ে গেছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান অধিকাংশ মুসলিমে যারা মাজার পূজারি বা সুফি, তাদের অবস্থাটা এইরকম। হিন্দু ছিল, কালিমা পড়েছে, কিন্তু ওপরের পোশাকটা যে হিন্দুদের সেটা খুলে ফেলেছে, ইসলামের পোশাক পরেছে, ভিতরটা পরিবর্তন করেনি, যার ফলেও শিরকে হয়ে গেছে। দুর্গা বাদ দিয়েছে, দুর্গা পূজা শুরু করেছে। এক আস্থানা বাদ দিয়েছে, আর এক আস্থানায় গিয়ে হাজিরা দিয়েছে। হিন্দুদের মেলা বাদ দিয়েছে, মুসলিমদের মেলা ওরসে গিয়ে হাজির হয়ে গেছে। বোঝা গেছে? হিন্দুরা কালী পূজার বলিদান করে, এরা গিয়ে মাজারে গিয়ে খাসি মোরগ নিয়ে হিড়িক পড়ে যায়, তাদের জবাই করা শুরু করে। কাজ একই। ওরা ধ্যান বলে, এরা মোরাকাবা বলে, একই, শুধু ফার্সি করে দিয়েছে সেটাই। বোঝা গেছে না? পোশাকটা উপরে পাল্টে দিয়েছে, ভিতরে কোনো পরিবর্তন হয়নি। সতর্ক, সাবধান। এই জন্য ইসলাম নেবেন হারমাইন শরীফের থেকে। কোরআন ও হাদিস ভিত্তিক ইসলাম পাবেন মক্কা মদিনায়। আর ইসলাম নেবেন আপনি ভারত থেকে, কেউ দেওবন্দ থেকে, তো কেউ বেরোলি থেকে, কেউ বলবেন আমি রেজবি, তো কেউ বলছে আমি দেওবন্দি। এই করে ইসলাম পাওয়া যাবে না, সঠিক ইসলাম পাওয়া যাবে না। জি, আল্লাহ সঠিক বুঝ দান করুন। তৃতীয় মত হচ্ছে যে এতে একটু ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, বিষয়টি ব্যাখ্যার দাবি রাখে। ইনকান মা সাদাহু, যেই ব্যক্তি স্বীকার করেছে এহরামবিহীন অবস্থায়, সে এহরামে ছিল না। ইন্নামা সাদা লিয়াজালিল মোহরেম, কিন্তু স্বীকার করার উদ্দেশ্য ছিল যে আমি মোহরেমদেরকে এহরাম অবস্থায় আছে, আল্লাহর মেহমান হজ উমরায়, তাদেরকে খাওয়াবো। ফায়াহরুমু আলাল মোহরিম আকলু, তাহলে খাওয়া যাবে না। যদি জানতে পারে যে ও স্বীকার করেছে, সে নিজেই বলছে অথবা তার অবস্থা বলছে যে আপনাদের জন্য শুধু, আমি কিছু রাখলাম না, আপনাদের উদ্দেশ্যেই স্বীকার করেছি, তাহলে খাওয়া যাবে না। আচ্ছা, এইরকমই ইনসাদা হবে দালালাতিন আও ইয়ানাতিন মিনাল মোহরেম, মোহরেম ব্যক্তি যদি দেখিয়ে দেয়, ইশারা ইঙ্গিত করে অথবা সহযোগিতা করে, যে স্বীকার করবে তার কাছে শিকারের অস্ত্র নেই, স্বীকার করার অস্ত্র নেই, বর্ষা নেই, মোহরেমের কাছে আছে। মোহরেম বলছে আমি তো স্বীকার করতে পারছি না, নাও বর্ষা দাও, আর বললাম না ওর মারো তুমি, আর স্বীকার করো, তাহলেও খাওয়া হালাল না সহযোগিতা করলে। দলিল আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে, তার কিছু কিছু রিওয়ায়াত রয়েছে, যেমন সহিহ মুসলিমে হাল মিনকুম আহাদুন আমারাহু আও আশারা ইলাইহি বিশাই, এটা তো সহিহ বুখারীতে রয়েছে। তোমাদের কেউ কি এই ব্যক্তিকে, আবু কাতাদাকে, যে এহরাম অবস্থায় ছিল না, তাকে নির্দেশ দিয়েছে যে স্বীকার করো, অথবা ইঙ্গিত করেছে যে ওই যে একটা শিকারী নীলগাই যাচ্ছে, ওই যে একটা হরিণ যাচ্ছে দেখো, এরকম বলেছে? না। আর একটি রিওয়ায়াত রয়েছে আশারতুম আও আনতুম, তোমরা কি ইশারা ইঙ্গিত করেছিলে বা সাহায্য করেছিলে। তারপর আর একটি হাদিস রয়েছে যে মোহরেমদের জন্য শিকারী পশুর গোস্ত খাওয়া হালাল, যে মা আলাম ইউসাদ লিয়াজালে, যদি তাদের উদ্দেশ্যে সেটা স্বীকার না করা হয়। তো সবগুলি মিলিয়ে তাহলে বোঝা গেল যে যদি অমহরেম ব্যক্তি স্বীকার করে নিজের জন্য, আর নিজেই জবাই করেছে, সেটা জীবিত অবস্থায় না দেয়, ওটাও জীবিত অবস্থায় দিল না, নিজেই জবাই করেছে, আর তারপরে গোস্ত নিয়ে এসে দিল, আমিও খেলাম আর আপনাদেরকে দিচ্ছি, খান আপনারা, আর কোনো রকমের সহযোগিতা করেননি মোহরেম ব্যক্তিরা, এহরাম অবস্থায় থাকা ব্যক্তিরা, তাহলে খাওয়া জায়েজ। এই ছিল আজকের এই শিকারের
বিস্তারিত মাসলা। এখন আমরা হাদিসের দিকে যাই। অধ্যায় কি পড়েছিলাম? লা ইউজাদু শাজারুল হারাম, হারামের গাছ কাটা যাবে না। কোন ধরনের গাছ এটাও বলে দিয়েছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করি, লা ইউজাদু শাওকু, এমনকি গাছের কাঁটা পর্যন্ত কাটা যাবে না। গাছও কাটা যাবে না, গাছের কাঁটাও কাটা যাবে না। 1832 নম্বর হাদিস, আবু শুরাই আল আদুই বর্ণনা করছেন, জি, আন্নাহু কাল আলী আমর ইবনে সাঈদ, তিনি আমর ইবনে সাঈদ যিনি মদিনার গভর্নর ছিলেন উমাইয়া বংশের খেলাফত আমলে, ওয়াহুয়া ইয়াবআসুল বুউসা ইলা মক্কা, তিনি সেনাবাহিনী পাঠাচ্ছিলেন যুদ্ধ করার জন্য মক্কায়। কার বিরুদ্ধে? প্রখ্যাত সাহাবি, সাহাবি বিনা সাহাবি, সাহাবির ছেলে সাহাবি, তার মা সাহাবিয়া, তার বাপ সাহাবি, হ্যাঁ, তার নানা সাহাবি। তিনি কে? আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তার মা আসমা বিনত আবি বকর, নানা আবু বকর সিদ্দিক। জি, তিনি কয়েক বছর খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন হেজাজে। মক্কা মদিনা আরব দেশে অধিকাংশ অঞ্চলগুলি তার অনগত হয়ে গেছিল, কারণ তারা চাইছিল না, উমাইয়া বংশের শাসনকে চাইছিল না। জুলুম অত্যাচার ছিল, শোষণ ছিল, স্বজন প্রীতি ছিল, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন রকম সীমা লঙ্ঘন ছিল। তো একমাত্র শাম দেশ দামেস্ক তাদের দখলে ছিল, কিন্তু তারা স্ট্রং ছিল, তাদের সেনাবাহিনী ছিল। শেষ পর্যন্ত কয়েক বছর পরে, প্রায় 7 বছর মতো, তারপরে আক্রমণ করে মক্কায় তারা নির্মমভাবে হত্যা করে, সুলিতে চড়ায়, আর তারপরে এই খেলাফতকে তারা শেষ করে। যাই হোক, এই খেলাফত বা তখন খেলাফত ছিল। জি, আর আবদুল্লাহ বিন জুবাইরের খেলাফত কায়েম করা, সেটি মুসলিম শাসকের বিরুদ্ধে বেরিয়ে যাওয়া ছিল না, কারণ কখনো তারা সেই উমাইয়া খেলাফতের অনুগত হয়নি। যখন অনুগত হয়নি তো ঢুকেইনি, ঢুকে যাওয়ার পরে যদি বের হয় তাহলে তখন সেটাকে বলা হয় যে খরুজ, বা সেটাকে বলা হয় চরমপন্থা। জি, শাসকের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া। কারণ এখানে অনেকে সংশয় থাকে যে আবদুল্লাহ বিন জুবাইরও তো সরকারকে মানেনি, তো আমরা আমাদের সরকারকে মানি না। এই যারা একটু জঙ্গি মনোভাব আজকাল রাখে না, এই ধরনের সংগঠন যেগুলো রয়েছে, তাদের যুবকরা আর তাদের লোকেরা এই ধরনের সংশয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। তো এই আমর ইবনে সাঈদ ও জালেম ছিল, সে সেনাবাহিনী পাঠাচ্ছে মক্কায় যুদ্ধ করার জন্য। সেই সময় আবু শুরাই দেখলেন যে তো অন্যায় কাজ করছে, মক্কায় গিয়ে চড়াও করবে, আর মক্কায় গিয়ে সেখানে পাথর বর্ষণ করবে, আর সেখানে যুদ্ধ করে রক্তপাত করবে, অন্যায় কাজ এটি। তখন তিনি বললেন বড় আদব সম্মানের সাথে, তাহলে বোঝা গেল যে শাসক যতই বড় জালেম আর সীমা লঙ্ঘনকারী হোক না কেন, আর যতই খারাপ হোক না কেন, মান সম্মান রক্ষা করে কথা বলতে হবে। মান সম্মান রক্ষা না করলে আপনি সংশোধন কখনো করতে পারবেন না, কখনো সংশোধন করতে পারবেন না। এটা ইসলামের পন্থা নয় যে কোনো জালেমের সামনে গিয়ে বলে, এই জালেম, আল্লাহকে ভয় করো, সাবধান হয়ে যাও। এটা তরিকা নেই, তরিকা নেই। কারণ আপনার উদ্দেশ্য কি? রাগ ঝাল মিটানো, আক্রোশ মিটানো, নাকি আপনার সংশোধন? আম্বিয়া রসুলগণের মানহাজ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ইন অরিদো ইল্লাল ইসলাহ, আমাদের উদ্দেশ্য হচ্ছে সংশোধন, সংস্কার। সংশোধন যেইভাবে সেভাবে করতে হবে, যেভাবে হয় সেভাবে করতে হবে। শাসকের ক্ষেত্রে কেন যাচ্ছেন? নিজের ঘরের ক্ষেত্রে যান। আপনার বাবা যদি বেনামাজি হয়, অনেকের বাবা আছে মাশাআল্লাহ দিনদার অনেকে, কিন্তু বাবা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, হারাম ব্যবসা করে, ছাড়ে না, বরং ছেলেকে বলছে তুই জঙ্গি, দাঁড়িয়ে রাখলে জঙ্গি, নামাজ পড়লে জঙ্গি, তুই লাভ দেন, ইত্যাদি অনেক আছে ভুক্তভোগী। এখন সেই বাবাকে গিয়ে যে বলেন যে আপনি বেনামাজি জাহান্নামী, এই অবস্থায় মরে গেলে আপনার জন্য চিরকাল জাহান্নাম, আপনি কাফের, চলবে না? সম্মানের সাথে বলতে হবে, ইয়া আবাতি, ইয়া আবাতি। ইব্রাহিম আলাইহিস সালামের মানহাজ গ্রহণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য উত্তম আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, কাদ কানা লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, আল্লাহ বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম এবং ইব্রাহিমের অনুসারীদের সম্পর্কে। সেই ক্ষেত্রে সেখান থেকে তোমাকে আদর্শ নিতে হবে। কি বলেছিলেন? 4 বার করে দরখাস্ত করছেন, আরজি করেছেন বাপকে, ইয়া আবাতি, সূরা মারিয়াম পড়ে দেখেন,
ইয়া আবাতে, হে সম্মানিত আব্বা, সম্মানিত আব্বা। অথচ সে শুধু বেনামাজি নয়, সে কি কাফের, মুশরিক। শুধু তাই নয়, সাধারণ মুশরিক নয়, সে নিজেই পুতুল প্রতিমা তৈরি করে আর তারপরে বাজারজাত করে আর গোটা দেশের লোককে প্রতিমা পূজা করায়। চিন্তা করুন আপনি, কত বড় অপরাধী তাহলে সে, কত নিকৃষ্ট সে। কিন্তু তারপর কত আদবের সাথে কথা বলছে। জি, আদবকে ছেড়ে দিলে হবে না, আপনার উদ্দেশ্য সংশোধন করা। মা, অনেকের মা চরিত্রহীন। আমাকে এক ভাই জিজ্ঞাসা করছে, বড়ই দুঃখের কথা, যে মা একেবারে সন্দেহপূর্ণ, তারপরেও মাকে বলা যাবে না যে তুমি বেহায়া, বেপর্দা, হ্যাঁ, আর তুমি এই সেই। বাপ কিছু বলছে না, মাকে এ কথা বলা যাবে না, তুমি দাইয়স না, মোটেই বলা যাবে না, মোটেই বলা যাবে না। সতর্ক, সাবধান। আল্লাহ সঠিক বুঝ দান করুন। আবেগ দিয়ে ইসলাম নেবেন না, দলিল দিয়ে ইসলাম নিতে হবে। জি, আপনার উদ্দেশ্য সংশোধন হইতে হবে। আপনার উদ্দেশ্য কখনোই না যে আমার রাগ উঠেছে, আমি বরদাস্ত করতে পারি না। রাগ কন্ট্রোল না করতে পারলে চুপ হয়ে যাবেন। যদি দেখা যায় যে আমি রাগটা রাগের অবস্থায় ভালো কথা মুখ দিয়ে বের হবে না, সে যেন চুপ থাকাটা নিরাপদ। রাগ উঠে গেছে, ঠান্ডা হয়ে যান, নীরব হয়ে যান। এই জন্য দাঁড়িয়ে থাকলে বসে যান, বসে থাকলে শুয়ে যান। হ্যাঁ, বেশি গরম হয়ে গেছেন, উজু করে ঠান্ডা হয়ে যান, জিকির আজকার করেন। হ্যাঁ, শয়তান থেকে ইস্তেআজা করা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পড়েন। কেন শেখানো হয়েছে? কারণ সে অবস্থায় সঠিক সিদ্ধান্ত হবে না। রাগের অবস্থায় বিচার করার জন্য নিষেধ। ধরেন আসামির উপর রাগ উঠে গেছে, হ্যাঁ, বিচারপতির অথবা পুলিশ প্রশাসনের, আর সেই অবস্থায় যদি সে ফয়সালা শোনাই, তো কি করবে? একটা সামান্য অপরাধে মৃত্যুদণ্ড দিয়ে বসবে, হ্যাঁ, অন্যায় কাজ করে দেবে, অথবা তার শাস্তি বাড়িয়ে দেবে। সে ব্যক্তি স্বার্থে সে ফয়সালা, আল্লাহর সন্তুষ্টির জন্য সে করবে না, আল্লাহকে ভয় করে ইনসাফ করবে না, সে জাহান্নামে যাবে। এরকম করলে ঠান্ডা মেজাজে সব কিছু করতে হবে, শান্তভাবে করতে হবে। তো যাই হোক, আমর ইবনে সাঈদ ইজালেম তাকে বলছে, এযানলি আইয়ুহাল আমির, হে আমির, আমাকে অনুমতি দেন। অনুমতি চাইছেন আগে, সুবহানাল্লাহ। জি, অনুমতি চাইছেন, সাহাবী অনুমতি চাইছেন। আর বলছেন ওহাদ্দেসকা, কিসের অনুমতি? তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনাবার জন্য অনুমতি। এই নয় যে নিজের কথা বলার জন্য, নিজের গরজের জন্য। রসুলের হাদিস শোনার জন্য অনুমতি চাইছেন, শাসককে শোনাবার জন্য। মদিনার গভর্নর এই আমর ইবনে সাঈদ তখন, ওহাদ্দেসকা কাওলান, আপনাকে একটি বাণী, মূল্যবান বাণী, হ্যাঁ, আপনার সামনে বর্ণনা করতে চাই। কামা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-গাদ মিন ইয়াউমিল ফাতহ, যেই কথাটি নিয়ে দাঁড়িয়েছিলেন ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরের দিন। আল গাদ মানে আগামীকাল, তো মক্কা বিজয়ের আগামীকাল কি? পরের দিন, মক্কা বিজয়ের পরের দিন। আর সেই কথাটিতে কোনো সন্দেহ নেই, আপনি সন্দেহ করতে পারবেন না, কারণ আমি বলছি শোনেন, ফাসামিআতু উযনাই, আমার দুই কান নিজে শুনেছে। সাহাবী দুই কান নিজে শুনেছে, এই নয় যে পরোক্ষভাবে কেউ আমাকে শুনিয়েছে মায়া দিয়ে। আর কি, ওয়াহু কালবি, আর আমার হৃদয় সেটাকে ধারণ করেছে সুন্দরভাবে, হ্যাঁ, সংরক্ষণ করেছে অন্তরে, কথাটি আমার বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ও আবসারাতু আইনায়, আমার দুই চোখে সেখানে, হ্যাঁ, দেখেছে, প্রত্যক্ষদর্শী আমি সেই ভাষণে। হিনা তাকাল্লামা বিহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণে কথা বলছিলেন, প্রথম কি করলেন? ইন্নাহু হামিদা, আল্লাহর প্রশংসা করলেন। ওয়াসনা আলাইহি, গুণগান পেশ করলেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, আল্লাহর হামদ সানা। সুম্মা কাল, তারপরে বলেছিলেন ভাষা, ইন্না মক্কা তাহারামাহাল্লাহ, মক্কাকে আল্লাহ সম্মানিত করেছেন। ওয়ালাম ইউহাররিমহান নাস, কোন মানুষ মক্কাকে সম্মানিত ঘোষণা করেনি আর করার অধিকারও রাখে না। যদি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে হয়ে থাকে, যেমন হাদিসে ইন্না ইব্রাহিম হাররামা মক্কা, মানে ইব্রাহিমের মাধ্যমে মানুষকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হারাম করেছেন আল্লাহ। কিন্তু আল্লাহ তো সরাসরি মানুষকে জানাতে আসেন না, তখন একজন নবী রসুল লাগে। তো মক্কা যে সম্মানিত, এটা জানিয়েছেন কার মাধ্যমে? ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে 5000 বছর আগে। আর মদিনাকে যে আল্লাহ সম্মানিত হারাম করেছেন, মদিনারও হারামের এলাকা আছে, সেটা ঘোষণা করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মোবারক দিয়ে। জি, কিন্তু বিধান হচ্ছে কার? আল্লাহ। সুতরাং হারাম কে করেছেন? আল্লাহ। ফালা ইয়াহিল্লু লিমরিন, সুতরাং কোনো মানুষের জন্য হালাল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। আর আপনি আল্লাহ পরকালে বিশ্বাসী, আপনি আল্লাহ পরকালে
বিশ্বাসী একজন গভর্নর আইয়াসফেকা বেহা দামান, যে মক্কা গিয়ে সেখানে রক্তপাত করবে, ওয়ালা ইয়াজেদ বেহা সাজা, এমনকি সেখানে গিয়ে কোনো গাছ কাটবে, সেটাও জায়েজ নেই। ফাইন আহাদুন তারাখাস আলী কেতালে রসুলিল্লাহ, রসুল্লাহ সংশয় নিরসন করছেন, কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা বিজয় দিন যুদ্ধ করেছেন, তো আমিও প্রয়োজনে যুদ্ধ করলাম মক্কাতে। না, নবীর জন্য স্পেশাল কয়েক ঘন্টা মাত্র কয়েক ঘন্টা সময় দিয়েছেন, সারাদিনও সময় দেননি বৈধতার। ফাইন তারা খাসা, কেউ যদি ছাড় মনে করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ করার কারণে, ফাকুলু লাহু, তাকে উত্তরে তোমরা বলিও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহ আযানা লিরাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিয়েছেন, ওয়ালাম ইয়াযান লাকুম, তোমাদেরকে অনুমতি দেননি যে তোমরা সেখানে মক্কা গিয়ে লড়াই করবে, যুদ্ধ করবে। ওয়া ইন্নামা আযানা লি সাআতাম মিন নাহার, আর আমাকেও যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকেও যে অনুমতি আল্লাহ দিয়েছেন দিনের কিছুক্ষণ, এক ঘন্টা। এক ঘন্টা মানে আজকালকার জামানে 1 ঘন্টা মানে 60 মিনিট, তখনকার যুগে সেটা ছিল না, কিন্তু তার কম একটু বেশি, কিছুক্ষণ, কিছু সময়কাল। ওয়াকাদ আদাত হুরমাতুহাল ইয়াউম, আর তার হরমাত, নিষিদ্ধতা বা সম্মান পুনরায় ফিরে এসেছে, কাহুরমাতিহা বিল আমস, যেমন গতকালকে সেটি নিষিদ্ধ ছিল, গতকালকে যেমন নিষিদ্ধ ছিল, আজকেও সেটা আবার ফিরে এসছে। কেউ সেখানে গিয়ে কোনো রক্তপাত করতে পারবে না, সেখানে লড়াই যুদ্ধ করতে পারবে না। তারপরে নবী বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালিউবাল্লিগু শাহিদুল গায়েব, যারা এখানে উপস্থিত রয়েছে এই মক্কা বিজয়ের পরের দিনে, তারা যেন অনুপস্থিত যারা এখানে নেই তাদেরকে কথাটি পৌঁছিয়ে দেয়। ফাকিল আলী আবু শুরাই, তখন আবু শুরাইকে অন্যরা, তার ছাত্ররা জিজ্ঞেস করলেন যে আপনি যে আমিরের সামনে, আমির ইবনে সাঈদ যে মদিনার গভর্নর, তার সামনে যখন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণটি তুলে ধরলেন যে মক্কায় লড়াই করতে যাওয়াটা ঠিক হবে না, কারণ আল্লাহ সেখানে লড়াই করা হারাম করেছেন, হাদিস শোনালেন, তো তখন গভর্নরের প্রতিক্রিয়া কি? আপনার কথা মানল না অহংকার প্রদর্শন করলো, না অপব্যাখ্যা করলো, ডান বাঁয়ে রাস্তা করলো, অপব্যাখ্যা করে দিল, অপব্যাখ্যা করলো। অপব্যাখ্যা দিয়ে বহু মানুষ পথভ্রষ্ট হয়, সঠিক ব্যাখ্যা বাদ দিয়ে ডানে বামে বাঁকা রাস্তা খুঁজা। কথা বোঝা গেছে না? জি, তো তাই করেছিল সে। আবু শুরাইকে জিজ্ঞাসা করা, মা কাল আলাকা আমর, আমর ইবনে সাঈদ যে গভর্নর আপনাকে প্রতি উত্তরে কি বলেছিল? তখন তিনি বললেন, আবু শুরাই যে এই কথা বলেছিল, আনা আলাউ বিযালিকা মিনকা আবু শুরাই, আবু শুরাই আমি আপনার চাইতে বেশি জানি, অথচ বেশি জানে না, এটা গাজর আমি। কারণ আবু শুরাই সাহাবী, আর আমর ইবনে সাঈদ সাহাবী না, তাবেঈনদের যুগের, জি, তারপরে জালেম। তো বলছে যে আমি আপনার চাইতে বেশি জানি, কিন্তু বিশেষ পরিস্থিতিতে লড়াই করা যাবে। কি দেখেন অপব্যাখ্যা, বলছে ইন্নাল হারামা লা ইউইযু আসিয়ান, হারাম এলাকা কোন বিদ্রোহীকে আশ্রয় দেয় না। আর ইবনে জুবাইর হচ্ছে বিদ্রোহী, ভুল কথা, তথ্য ভুল, অপব্যাখ্যা। ওয়ালা ফারান বেদামিন, আর খুন করে পলাতক ব্যক্তিকে আশ্রয় দেয় না। কেউ যদি কোথাও খুন করে আর তারপরে পলাতক হয়ে কোথাও আশ্রয় নেই, আর হারামে গিয়ে আশ্রয়, তো তাকে আশ্রয় দেওয়ার দেয় না, আল্লাহর হারাম। এটাও মিথ্যা কথা, কারণ আব্দুল্লাহ বিন জুবাইর কাউকে খুন করে গিয়ে তিনি পলাতকও ছিলেন না, আশ্রয় নেননি আল্লাহর হারামে, এটাও মিথ্যা, অবাস্তব কথা। ওয়ালা ফারান বেখুরবা, আর না কোনো চুরি ডাকাতির কাজ করে পলাতক আসামিকে হারাম আশ্রয় দেয়, এটাও মিথ্যা কথা। ইবনে জুবাইর চুরিও করেন, ডাকাতিও করেনি, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত হননি, সুতরাং এইসব কথা মিথ্যা। বোঝা গেছে খুরবা মানে বালিয়া, মানে ফিতনা ফাসাদ করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, জি, ইত্যাদি। আর খুরবা মানে কেউ বলেছেন সারিকা, চুরি করে, মানে চুরি ডাকাতি করে কেউ যদি হারামে আশ্রয় নেয় তো সে আশ্রয় পেয়ে যাবে, হ্যাঁ, পুলিশ প্রশাসন ধরবে না। তো এই কথা বলছেন এই গভর্নর, কিন্তু ওলামারা বলেছেন যে কালেমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল, কথাগুলি সত্য কিন্তু উদ্দেশ্য অসৎ। কথাটা মনে থাকবে, কথা সত্য কিন্তু উদ্দেশ্য অসৎ। কথা সত্য যে কেউ যদি
ধরেন বিদ্রোহ ঘোষণা করেছে, আর তারপরে কি আল্লাহর ঘরে হারামে আশ্রয় নিয়েছে। যেমন একসময় জোহাইমানের ফিতনা, হ্যাঁ, মৃত্যুর খাটে তারা অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকেছিল আজকে থেকে 45 বছর আগে, যে আমাদের সৌদি আরব মদিনা আসা 35 বছর, তার কয়েক বছর আগে বড় একটা ফিতনা ছিল এই জঙ্গিদের। আর তারপরে গিয়ে গোটা হারামকে দখল করা, চার দিয়ে গোলাগুলি শুরু করে, তাদেরকে সেখানে ধরা হয়েছে, মারা হয়েছে। তো আল্লাহ সব ফিতনা দূর করুক মুসলিম দেশ থেকে, আর বিশেষ করে বেলাদুল হারামাইন থেকে আল্লাহ হেফাজত করুক সমস্ত মুসলিমকে, এবং সমস্ত গুমরাহি থেকে, চরমপন্থা থেকে, জঙ্গিবাদ থেকে আল্লাহ হেফাজত করুক। তো কথা তো ঠিক, আশ্রয় দেয় না এইরকম পরিস্থিতি হলে, কিন্তু ইবনে জুবাইর কি এমনটা ছিলেন? বিদ্রোহী ছিলেন, জঙ্গি ছিলেন না। আচ্ছা, তারপরে খুনিকে আশ্রয় দেয় না। কোনো ব্যক্তি খুন করলো, যে দেয় খুন করলো, আর মক্কায় গিয়ে আশ্রয় নিয়ে নিল, তাহলে সে বেঁচে যাবে? ধরবে না আসামি? অবশ্যই ধরবে। তো কিন্তু ইবনে জুবাইর কি তা ছিলেন? কথা ঠিক, কিন্তু উদ্দেশ্য হচ্ছে অসৎ, ফিট করছে না অন্য জায়গায়। এটা হচ্ছে বাতিলপন্থীদের বদ আচরণ। তো আল্লাহ হেফাজত করুন। 9 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইউনাফারু সাইদুল হারাম। হারাম এলাকার শিকারী পশুকে তাড়ানো যাবে না, তাড়ানো যাবে না। তাড়ানোর উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য হচ্ছে হালাল এলাকাতে নিয়ে যাওয়া, যে এখানে তো শিকার করা যাবে না, হারামের ভিতরে আছে, তো এই কবুতরগুলো তাড়তে তাড়তে আরাফায় নিয়ে চলে গেলেন। হ্যাঁ, বা একটা দেখলেন খরগোশ, আমি খরগোশ খেতেই হবে, নেশা। হ্যাঁ, আর এই খরগোশ খেয়ে এখানে তো ধরা যাবে না, দেখছি মেনাতে অথবা মুজদালিফায়, তখন তাড়াতে তাড়াতে তাকে নিয়ে চলে গেলেন কোথায়? আরাফায় নিয়ে চলে, হালাল এলাকায় নিয়ে চলে গেলেন। অথবা এইদিকে তাড়াতে তাড়াতে তানি মসজিদ পার করে নিয়ে চলে আসেন, তারপর ধরে নিলেন, জায়েজ। এটা ছাড়াও এমন কি এত মর্যাদা হারামের এলাকার, যে একটা গাছের ছায়াতে একটা শিকারী পশু বা পাখি বসে আছে, আর আপনি ভাবছেন যে এই ছায়াতে এই খরগোশটা বা হরিণটা বসে আছে, না এখানে ছায়া আমার প্রয়োজন, আমি একটু বসবো, অবস্থান করবো, এখানে রেস্ট করব, সেই জন্য তাড়াচ্ছেন, ওটাও জায়েজ নাই। দেখেন ব্যাখ্যা করছেন, এখানে আসছে ব্যাখ্যা। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস 1833 নম্বর, বলছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলেছেন ইন্নাল্লাহ হারামা মাক্কাতা, আল্লাহ মক্কাকে হারাম ঘোষণা করেছেন। ফালাম তাহিল্লা লি আহাদিন কাবলি, আমার পূর্বেও কারো জন্য হালাল ছিল না, ওয়ালা তাহিল্লু লি আহাদিন বাদে, আমার পরেও কারো জন্য হালাল হবে না সেখানে রক্তপাত। ওয়া ইন্নামা উহিল্লাত লি সাআতাম মিন নাহার, আর দিনের কিছুক্ষণ আমার জন্য হালাল করা হয়েছিল। লা ইউখতালা খালা, এখানকার কোনো ঘাস উপড়ে ফেলা যাবে না। হ্যাঁ, লা ইউখতালা খালা, খালাউন মানে ঘাস, ঘাস উপড়ে ফেলে, ঘাস সাধারণত মানুষ উপড়ায়, সেই জন্যই অর্থ। ওয়ালা ইউজাদু শাজার, সেখানকার গাছ কাটা যাবে না। ওয়ালা ইউনাফারু সাইদ, সেখানে শিকারী পশুকে তাড়ানো যাবে না। ওয়ালা তুলতাকাতু লুকতাতু, এখানকার হারিয়ে যাওয়া বস্তু কুড়িয়ে নেওয়া যাবে না। আর যদি উঠাইতে হয় তাহলে সারা ইল্লা লি মুনশিদিন, হাদিসের সারা জীবন যে ঘোষণা করতে পারবে যে আমি সারা জীবন মক্কায় থাকবো, আর এটা ঘোষণা করতে থাকবো, জি প্রতিদিন ঘোষণা করতে থাকবো যে আমি একটা কিছু পেয়েছি, হ্যাঁ আপনারা তার কোয়ালিটি বলে দিয়ে নিয়ে যাবেন, আমি টাকা পেয়েছি তার পরিমাণটা বলে দিয়ে নিয়ে যাবেন, আর মানি ব্যাগ কেমন ছিল তা বলবেন। কথা বলছেন, পারবেন কেউ করতে? হ্যাঁ, সুতরাং উঠাইতে পারবেন না। এই জন্য কেউ উঠালে হারামের এক সাইডে একটা অফিস আছে, যেটা হারিয়ে যাওয়া বস্তুর অফিস। হারিয়ে যাওয়া বস্তু যদি উঠান তো ওখানে জমা করে দেন, আর যদি কারো কিছু হারিয়ে যায় তো ওখানে গিয়ে তলাশ করলে আশা করি পাবেন, যদি সেখানে আমানতের জায়গায় জমা করে দেওয়া হয়। আমি কয়েকজনকে গাইড করেছি অনেক আগে, একামা হারিয়ে গেছে, বলছেন মানিব্যাগ, আর সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ পেয়েছে। তো এই ছিল হাদিস। কাল আব্বাস রাদিয়াল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন এই হাদিস শুনলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ইল্লাল ইজখির, তবে ইজখির একটি ঘাস আছে মক্কায়, তো প্রসিদ্ধ ঘাস, এই ঘাসটির আমাদের প্রয়োজন আছে, বিভিন্ন কাজে প্রয়োজন আছে। তো ইজখির ঘাসটা যদিও প্রাকৃতিকভাবে উদ্গত হয়, সেটা যেন আমরা কাটতে পারি, এর অনুমতি দেওয়া হোক। ইল্লাল ইজখির, ইজখির ঘাস কার জন্য? লে সাগাতের না, আমাদের স্বর্ণকারদের জন্য। সায়েগের বহু বচন জমা হচ্ছে সাগা, সেয়াগাতুন মানে হচ্ছে স্বর্ণকারের কাজ, কোনো কিছু বানানো, গয়না টয়না অলঙ্কার বানানো, যে বানায় তাকে সায়েগ বলা হয়, স্বর্ণকারকে। স্বর্ণকারদের জন্য লাগে, তাহলে তখনকার যুগে লোহা বলছি, আপনার সোনা চাঁদিকে পোড়ানোর জন্য কি লাগতো?
সেই ঘাসের ব্যবহার হইতো। তারপরে একটা যুগ আসলো কিসের, হ্যাঁ শক্ত কাঠের আসলো, তারপরে কাঠের আগুন, তারপরে আসলো কয়লার আগুন, আর কত কি এখন উন্নতি করেছে আপনারা বেশি জানেন। ও কবরে না, আমাদের কবরের জন্য প্রয়োজন হয়, দাফন করার জন্য কি হয়, ছিদ্র টিদ্র বন্ধ করার জন্য এই ইজখের ঘাসের প্রয়োজন হয়। তো অনুমতি দেওয়া হোক যে আমরা মক্কায় ইজখের ঘাসটা আমরা উপড়াতে পারবো বা তুলতে পারবো। কালা ইল্লাল ইজখের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজখের কেউ ব্যতিক্রম করলেন, ঠিক আছে ইজখের ঘাসটা তোমরা কাটতে পারবে। তারপরে খালেদ বর্ণনা করছেন ইকরামা থেকে, কালা হাল তাদরি, তুমি কি জানো, এই বাক্যটির অর্থ লা ইউনাফারু সাইদুহা, হারামের এলাকার শিকারী পশুকে তাড়ানো যাবে না, মানে কি? এর অর্থ হচ্ছে হুয়া আইয়ুনাহিয়াহু মিনা যিল্লি, সেটা হচ্ছে যে কোনো শিকারী পশু ছায়াতে বসে আছে বা গাছে বসে আছে, গাছের নিচেও ছায়া নিতে পারে, আবার গাছে বসেও পাখি ছায়া নিতে পারে না। আপনি চিন্তা করছেন যে এখানে আমি নিচে এখানে শুইবো বা বসবো বা খেতে বসবো, আর ওপরে পাখিটা শিকারী পাখি বসে আছে, তো আমার উপর যদি পায়খানা করে দেয় তো খাওয়া দাওয়া বা আমার শরীর খারাপ করে দেবে, সেই জন্য তাড়াচ্ছেন, সেটাও তাড়ানো যাবে না। বসে আছে, বসে থাকতে দেন, আপনি অন্য জায়গায় খুঁজেন আপনি। জি, তো বলছেন যে এর অর্থ হচ্ছে আইয়ুনাহিয়াহু মিনা যিল্লি, ছায়া থেকে তাকে সরিয়ে দেওয়া। কেন? এই উদ্দেশ্যে ইয়ানজিল মাকান্নাহু, তার জায়গায় সে অবতরণ করবে, যেখানে শিকারী পশু বসে আছে সেখানে অবতরণ করার জন্য, সেইটাও জায়েজ নাই। 10 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইয়াহিলুল কিতাল বিমাক্কা, মক্কায় যুদ্ধ করা জায়েজ নয়। হাদিস ওইগুলোই আসছে, এই জন্য বেশি আমরা বিস্তারিত বলবো না, যেখানে নতুন শব্দ আসবে বাক্য আসবে সেগুলো অর্থ করব। আবু শুরাইহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লা ইয়াসফাকু বিহা দামান, হারামের এলাকাতে মক্কায় কেউ রক্তপাত করবে না। 1834 নম্বর হাদিস তাউস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা করছেন, তিনি বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ইফতাতা মক্কা, যেদিন মক্কা বিজয় হলো সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হিজরাতা, অন্য রিওয়ায়াত লা হিজরাতা বাদাল ফাত, মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই। মক্কা বিজয় হয়ে গেল, মক্কা ইসলামিক স্টেট হয়ে গেল, তো ইসলামিক স্টেট থেকে আবার ইসলামিক স্টেট মদিনায় যাওয়ার দরকারটা কি? কোনো নেকি নেই। যেমন কেউ ভালো একটা কাজে আছেন দাম্মামে, আর শখ করে ছেড়ে আপনি রিয়াজ যাবেন, এতে কোনো নেকি পাবেন? নেকি পাবেন না, এমনি যান, আপনার গরজ সেটা। আপনি জেদ্দায় থাকবেন, আপনি তাইফে থাকবেন, সমান, এখানে থাকা ওখানে থাকা সমান নেকির দিক থেকে। নেকির আশায় না, সব জায়গায় আলহামদুলিল্লাহ ইসলাম পালন করা যাচ্ছে। কিন্তু যদি কেউ কাফের দেশে থাকে বা কাফেরদের সমাজে, ওই গ্রামে গোটাটাই ধরে কাফের, আর একটা গ্রামে সব মুসলিম, আর সই আকিদার সেখানে মসজিদ আছে আর দিনী শিক্ষার ব্যবস্থা, তাহলে নেকির আশাতে আপনি হিজরত করবেন, সেখানে নেকি পাবেন আপনি। আর দুই জায়গাতে, এখানেও দিন শিক্ষার ব্যবস্থা আছে, ওখানেও দিন শিক্ষার ব্যবস্থা আছে, কোনো নেকি নেই। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াতে কোনো নেকি সওয়াব নেই। জি, যদি সমান সুযোগ সুবিধা থাকে দিন শিক্ষার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে এবং ইসলামিক পরিবেশের ক্ষেত্রে, তো ঢাকা রাজশাহীতে কোনো পার্থক্য নেই। কথা বোঝা গেছে? কিন্তু যদি পার্থক্য থাকে যে আমি যেখানে আছি সব বেদাতি মহল, ওখানে থাকলে বেদাত করতে বাধ্য করবে, আমি না করলে, আমি শক্ত হলে আমার ছেলে মেয়েদেরকে আবার বিভ্রান্ত করে দেবে বিদাতিরা, হ্যাঁ আগামী প্রজন্ম নিয়ে আমার রিস্ক আছে, সুতরাং হিজরত করে। তখন একই দেশের মধ্যে সেটা হইতে পারে। তো বলছেন যে লা হিজরাতা, মানে এখন আর হিজরত নেই, যেই হিজরত ফরজ ছিল। তাহলে মক্কা বিজয়ের আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন, যাওয়ার পরে দীর্ঘ 10 বছর মদিনায় অবস্থান করলেন। এর মধ্যে 8 বছর, এই সময়টা হিজরত করা, যে কেউ কালেমা পড়ে মুসলিম হবে মক্কার, তার উপর ফরজ ছিল যে মক্কা ত্যাগ করে মদিনায় আসবে দিন শিখার জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ানোর জন্য, জিহাদে শরীক হওয়ার জন্য, ইসলামের খেদমতের জন্য, দাওয়ার কাজের জন্য। আর এই কাফেরদের মাঝে থাকা যাবে না, কারণ যে কোনো সময় মুরতাদ বানিয়ে দিতে পারে, নির্যাতনের শিকার হইতে পারো, জি ক্ষতিগ্রস্ত হইতে পারো। ওয়ালাকিন জেহাদুন অনিয়া, তবে কিয়ামত পর্যন্ত যখন প্রয়োজন হবে জেহাদ বহাল থাকবে এবং সৎ নিয়ত বহাল থাকবে। সৎ নিয়ত সব জায়গায় বহাল আছে। এক শহর থেকে আরেক শহর সৎ নিয়তে যাচ্ছেন, আপনি দেখছেন যে দাম্মামে আমার আর বেশি দিন শেখার সুযোগ সুবিধা নেই, এখন রিয়াজে দেখছি যে ভালো একজন আলেম আছে, হ্যাঁ, অথবা জেদ্দাতে একজন ভালো আলেম আছেন, তার কাছে আমি দিন শিখব, তাহলে আপনি সৎ নিয়তে যেতে পারেন।
অসৎ নিয়ত নিয়ে যাচ্ছেন, ভালো নিয়ত নিয়ে যাচ্ছেন। এর বিপরীতটা, আমি ছিলাম রিয়াজে ছিলাম, কিন্তু ওখানে ভালো কিছু শিখতে পারলাম না, চলো দামামে যাই, ওখানে দিন শিখব। তো নিয়ত, সৎ নিয়ত বহাল আছে কিয়ামত পর্যন্ত। যে কোনো সৎ নিয়ত নিয়ে ভালো কাজ করবেন, ঠিক আছে। আমার আত্মীয় স্বজনদের কাছে থাকবো, একা আমি পড়ে থাকবো না, আত্মীয় স্বজনদের কাছে যাব, সৎ নিয়ত, যাতে পাশাপাশি থাকবে, তাদের খোঁজ খবর নেব, তারা আমার খোঁজ খবর নেবে, সিলাতুল আরহাম হবে, আত্মীয়তার সুসম্পর্ক মজবুত হবে, জি, ইত্যাদি। ওয়াইজাস্তন ফেরতুম ফান ফেরু, আর যখন তোমাদেরকে জেহাদে বেরোতে বলা হবে তখন বের হবে। তাহলে বোঝা গেল যে কেউ এমন আছেন যিনি জেহাদে বের হওয়ার ঘোষণা দেওয়ার অধিকার রাখেন। তার নাম কি? শাসক, সরকার। সরকার ছাড়া জেহাদ হয় না। এই নয় যে আপনার মুফতি বলছে বার্মা যেতে হবে, আর বলার পরে সে নিজেই লুকিয়ে গেল চাঁদা ফাঁদা করে, আত্মগোপন করলো। কথা বোঝা গেছে? আজকালকার কিছু পথভ্রষ্ট গোমরা হয়েছে কিছু বক্তা বাঙালি সমাজে, যারা বলছে ফিলিস্তিন যেতে হবে। তো আগে তুমি যাও, আর তারপরে পেছনে পেছনে আমরা আছি। যাচ্ছ না কেন? এখন কে তোমাকে বাধা দিচ্ছে? যাও। এখন পর্যন্ত তো গেলে না, শুধু কিবোর্ড যুদ্ধ করতে আছে, শুধু ফেসবুকেই যুদ্ধ লেগে আছে, সোশ্যাল মিডিয়া দিয়ে শুধু জেহাদ সব। এইসব পথভ্রষ্ট, এরা হচ্ছে জঙ্গি। এরা আমাদের যুবকদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিতে চায়, জাহান্নামের কুকুর বানাতে চায়। কথা বোঝা গেছে? সাবধান, সরকার ছাড়া কেউ এই ক্ষমতা রাখে না। ইন্নামা জোয়েল আল ইমাম, এই কথাটি বললেও এক শ্রেণীর মূর্খরা আছে, আবেগ তাদের ধর্ম, যার ফলে রসুলের হাদিসকেও তারা অমান্য করে। সহিহ বুখারীর হাদিস, ইন্নামাল ইমাম ও জন্নাহ, নিশ্চয় শাসক হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল দিয়ে প্রতিরক্ষার, ডিফেন্স তার কাছে আছে, প্রতিরক্ষার ব্যবস্থা সেনাবাহিনী সরকারের কাছে। আপনার কাছে কি আছে? আমার কাছে আছে কি? ইমাম হচ্ছে ঢাল, বর্মস্বরূপ। ইউকাতালু মিন ওয়ারাইহি, যদি লড়াই করতে হয় সশস্ত্র, তার পেছনে থেকে, তার নেতৃত্বে। হাদিস রসুল, কোনো এহতরাম না, কিছু সম্মান নেই এই জঙ্গিদের কাছে। এই হাদিসের ছুঁড়ে ফেলে দেয় আর বলে যেগুলো কাপুরুষদের কথা, নাউযুবিল্লাহ মিন যালিক, কুফরি কথা। যদি কেউ বলে যে এটা কাপুর, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জি, যখন তোমাদেরকে বের হইতে বলা হবে তখন বেরোবে। ফাইন্না হাযা বালাদুন, এই এমন একটি নগরী মক্কা, হারামাল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেই দিন থেকে আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করে সেই দিন থেকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। তাহলে মক্কা যে সম্মানিত এলাকা, হুদুদে হারাম, এটি একেবারে আসমান জমির সৃষ্টির সূচনা থেকেই আল্লাহর পক্ষ থেকে ঘোষিত। জি, আর সেটা তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘোষণা করেছেন, এটা পুনরাবৃত্তি করেছেন। আল্লাহ এই এলাকা হারাম নির্ধারণ করে রেখেছিলেন, আর তারপরে আদম আলাইহিস সালামের যুগে তখনও জানতেন যে হারাম, আর ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আবার পুনরাবৃত্তি বুঝছেন তো, মানে পুনরায় ঘোষণা করা হয়েছে, রিনিউয়াল করা হয়েছে। ওয়াহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, সুতরাং সেটি হারাম থাকবে, নিষিদ্ধ এলাকা থাকবে, সম্মানিত এলাকা থাকবে আল্লাহর সম্মান দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত। ওয়া ইন্নাহু লা ইয়াহিলুল কিতালু ফীহি লিআহাদিন ক্বাবলি, আমার পূর্বেও কারোর জন্য যুদ্ধ করা সেখানে হালাল ছিল না। ওয়ালাম ইয়াহিল্লা লি ইল্লা সাআতাম মিন নাহার, আমার জন্য হালাল করা শুধুমাত্র দিনের কিছুক্ষণ। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সেটি আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধতার কারণে সেই এলাকা সম্মানিত। লা ইউজাদু শৌকু, সেখানকার কাটা যাবে না, ভাঙা যাবে না। ওয়ালা ইউনাফারু সাইদু, সেখানকার শিকারী পশুকে তাড়ানো যাবে না। ওয়ালা ইয়ালতাকিতু লুকতাতাহু ইল্লা মান আররাফাহা, আর সেখানকার হারিয়ে যাওয়া বস্তু কেউ উঠিয়ে নিতে পারবে না, কুড়িয়ে নিতে পারবে না, তবে যেই ব্যক্তি সারা জীবন সেটার পরিচিতি করবে, মানে ঘোষণা করবে। আররাফা ইউআররিফু, মানে ঘোষণা করবে। ওয়ালা ইউখতালা খালা, সেখানকার ঘাস উপড়ানো যাবে না। আব্বাস রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ ইল্লাল ইজখির, ইজখিরটার অনুমতি দেন। ফাইন্নাহু লিকাইদিহিম, সেটা আমাদের কামারদের জন্য লাগে। কাইন বলা হয় কামারকে, কর্মকার। কামার সালাতে যে আগুন জ্বালানো হয়, অস্ত্র ধারালো করার জন্য, সেখানে আমরা ছোটকাল থেকে দেখেছি কি জ্বালানো হইতো আমাদের, কয়লা। কিন্তু 1400 বছর আগে ইজখির ঘাস জ্বালানো হইতো। তাহলে শক্ত ঘাস ছিল সেটা আমাদের কর্মকারদের জন্য প্রয়োজন হয়। বলে বইউতে, আর আমাদের ঘর বাড়ির ছাউনির জন্য, ঘর বাড়ি, জি, ছাদ তৈরি করার জন্য। কেউ খড়ের ঘর দেখেছেন না? আজকাল উঠে গেছে মনে হয়, নাই, সর্বনিম্ন টিনের ঘর নাকি না আছে কোথাও? খড়ের ঘর দেখেছেন না দেখেননি? তো খড়ের ঘরে আমাদের দেশের এক ধরনের খড় পাওয়া যায়,
আরব দেশে তো সেই খড় ছিল না, সুতরাং কি ছিল, কি দিয়ে ছাউনি করা হয়তো ছাদের? এই ইজখের ঘাস দিয়ে। তাহলে এখানে কয়েকটি গরজ হয়ে গেল, এখানে ঘর ছাওয়ার ক্ষেত্রে লাগে, আর তারপরে কর্মকারদের লাগে, আগের হাদিস দেখলাম স্বর্ণকারদের জন্য লাগে, আর কবরের জন্য লাগে। তাহলে চারটি কাজে ব্যবহার হয়তো। একটি হাদিস আরেকটি হাদিসের ব্যাখ্যা করে, দুটো সমন্বয় করতে হবে না, হবে না? কেউ যদি বলে এই তো দ্বন্দ্ব হয়ে গেল, এখানে দুইটা কথা ওইখানে আবার দুটো আলাদা কথা, কেমন কথা হইলো, মূর্খ তুমি, কিছু বুঝোনি। বোঝা গেছে? সমন্বয়, এর নাম হচ্ছে সমন্বয়। জি, 11 নম্বর অধ্যায়। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু তখন বল ইল্লাল ইজখের, ঠিক আছে, ইজখের তোমাদের ব্যবহারের জন্য তোমরা কাটতে পারো বা উড়াইতে পারো। 11 নম্বর অধ্যায় বাবুল হেজামাতুল মোহরিম। এই অধ্যায় হচ্ছে মোহরিম ব্যক্তির হেজামা করা। হেজামা শব্দটি আগে বুঝতো না, আমরা যখন ছোট ছিলাম তখন বাঙালিরা বুঝতো না। এখন হেজামা এমন পেশায় পরিণত হয়েছে, ভালো একটা ইনকাম সোর্স, ভালো একটা ইনকাম সোর্স শুরু হয়ে গেছে, যার ফলে এখন হেজামার আরবি বুঝছে। আমরা ছোটকালে হেজামা আমরা নিজেরাই বুঝতাম, মাদ্রাসা সিঙ্গা বুঝতাম, কি লাগানো, সিঙ্গা লাগানো বুঝতাম। বোঝা গেছে? হেজামা সেন্টার আজকাল, ও হেজামা সেন্টার, আবার রুকিয়া সেন্টার, আবার কেউ কেউ রুকিয়া করছে টেলিফোনে, রুকিয়া করছে। আছেন রুগী সৌদি আরবে, আর বাংলাদেশ থেকে ও টেলিফোনে মোবাইলে রুকিয়া করছে। এইসব ধর্ম ব্যবসায়ী মাজার পূজারীদের মতো এরা। কথা বোঝা গেছে? এই যে কোরআন খানি করে বক্সানো, চল্লিশা মল্লিশা করে যারা পেট ব্যবসা করছে, এদের মতো এই মিলাদ টিলাদ করে, ঠিক ওই রকম এরা ধর্ম ব্যবসায়ী। সতর্ক সাবধান এদের থেকে, সামনাসামনি রুকিয়া হইতে পারে। কথা বোঝা গেছে? আর তারও রেট এত হাই রেট, একবার যদি রুকিয়া করে 5,000 টাকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করুন, আপনি চিন্তা করুন, যার ফলে আর কোনো কিছু ফ্রি নেই। জুমা পড়াইলে 10,000 টাকাকে বানতে হবে। যদি জুমার জন্য কোনো হুজুর ডাকেন আজকাল, তো মিনিমাম 10,000 বানতে হয়। আর যদি একটু যদি ফেমাস ডাকেন, তাহলে 20,000। সব কিছু ব্যবসা শুরু হয়েছে। কেন কেন এটা শুরু হয়েছে? আল্লাহ হেফাজত করুক। তবে এই টেলিফোনের মাধ্যমে রুকিয়া করা, এটা এই জুমা পড়ে পয়সা নেওয়ার ক্ষেত্রে তো বৈধতার সুযোগ আছে, যদি লোভী না হয় আর কন্ট্রাক্টার না হয়। কথা বোঝা গেছে? কিন্তু এইসব পেশা, এই টেলিফোনে রুকিয়া করা হারাম এবং বেদাতি কাজ, আর এটা ধর্ম ব্যবসায়ীদের কাজ। ভালো করে শুনে রাখেন, সতর্ক সাবধানীদের থেকে, এটা ভণ্ড। ওয়াকাওয়া ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি লোহা গরম করে চিকিৎসা করেছিলেন তার ছেলের। একটি প্রাচীন ইসলামী চিকিৎসার পদ্ধতি হচ্ছে লোহা গরম করে, হ্যাঁ, বিশেষ বিশেষ রোগের চিকিৎসা স্বরূপ সেটা দিয়ে দাগানো, শরীরে সেঁক দেওয়া আর কি। আজকাল যেটাকে বলে ফিজিওথেরাপি, বুঝছেন তো? হ্যাঁ, এলাজে তবে ফিজিওথেরাপি। তা আজকাল মাশাআল্লাহ থেরাপি উন্নত হয়েছে। আর তখনকার থেরাপি কি ছিল? সরাসরি লোহা গরম করে। আরে এক সময় ছিল, আমাদের জীবনে ছিল, ধরেন খুব ব্যথা হচ্ছে, ঠান্ডার সময় খুব ব্যথা হচ্ছে কোনো জায়গাতে, আমরা করতাম কি, ওই আপনার যেটা প্রেস, আপনার স্ত্রীর লোহাটাকে গরম টরম করি, আর তারপর একটা কাপড়ের উপরে দিয়ে যাওয়ার পরে তখন সেঁক দেওয়া। করেন এগুলো? অনেকে হয়তো করেছেন আপনাদের মধ্যে। তো এটা একটু হালকা হয়েছে, আর তখন সরাসরি দাগ লাগানো হইতো। তো দাগ মুখমণ্ডলে নিষেধ। যেমন আপনার আফ্রিকার বেশ কিছু দেশের মানুষকে দেখবেন যেগুলোতে যেখানে সেখানে দাগ হয়ে আছে। আমাদের এক সুডানি ওস্তাদ ছিলেন, বুড়ো মানুষ, একবার মধ্যে ইউনিভার্সিটিতে নাহু গ্রামার পড়াইতেন, খুবই বিজ্ঞ মানুষ, কিন্তু জাহিলি যুগ থেকে উঠে এসছেন। ওই সব দেশে অনেক কুসংস্কার বিধাত ইন্ডিয়া বাংলাদেশের মতোই রয়েছে। তো সেসব কুসংস্কার একটি হচ্ছে যে চেহারাতে দাগ দেওয়া, বদনজর থাকা, এইখানে গায়ের মতো গর্ত হয়ে দাগ দেওয়া আছে। বুড়ো হয়ে গেছেন, বয়স প্রায় 70, তারপরে ওই অবস্থা 70-75 তখন আমাদেরকে যখন পড়ান 35 বছর আগে। জানি না এখন দুনিয়া আছেন না চলে গেছেন, রাহেমাহুল্লাহ, যদি চলে যান তো, আর না হলে হাফেজাহুল্লাহ। জি, তবে এখন সাবজেক্টে খুব বিজ্ঞ ছিলেন তিনি। তো বলছেন যে আব্দুল্লাহ বিন ওমর তার ছেলের শরীরে লোহা গরম করে সেঁক দিয়ে দাগ দিয়ে কি করেছিলেন? চিকিৎসা করেছিলেন ওয়াহমোহর এহরাম অবস্থায়। তাহলে জায়েজ। ওয়ায়াতাদা ওয়া মালাম ইয়াকুন ফিহি তিবুন, ওষুধ ব্যবহার করতে পারবে এহরামে থাকা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তাতে সুগন্ধি না থাকে। সুগন্ধিময় ওষুধ ব্যবহার করতে পারে। তাহলে যেসব মলম, অয়েন্টমেন্ট ব্যবহার করছেন অথবা ড্রপ ব্যবহার করছেন, তাতে যেন আতর সুগন্ধি না থাকে। সুগন্ধি না থাকলে অসুবিধা নেই। আজকাল সাবান ব্যবহার করতে গিয়ে অনেকে বাড়াবাড়ি করে। সাবান বলছে যে এহরাম অবস্থায় ডোব ব্যবহার করা যাবে না। না, এটা আতর না। ডোব সাবানকে কেউ বলবে যে আতর আছে,
না না, আতর না, একটা ঘ্রাণ আছে, সুতরাং এগুলো জায়েজ আছে। এইরকমই ধরেন ডিটল সাবান তো কি এতে কি সুগন্ধি আছে, আতর আছে না? মোটেই না, জায়েজ আছে। কিন্তু বাড়াবাড়ি করে দেখা যায় মেনার ময়দানে বা মেনা আরাফা মুজদালিফায় ওই সাধারণ একগুলি খাস সাবান রয়েছে, ওই মৌসুমে পাওয়া যাবে, যাতে কোনো ঘ্রাণ নেই, মাটির মতো কোনো ঘ্রাণ নেই। এগুলো বাড়াবাড়ি, কোনো প্রয়োজন নেই, জায়েজ আছে, জায়েজ। আপনি ডোব সাবান অথবা এই ধরনের সাবানগুলি ব্যবহার করতে পারেন। কেউ না করে সেটাকে নাজায়েজ মনে করবেন না, আপনি করিয়েন না। জি। 1835 নম্বর হাদিস মান কালা না আমর বলছেন আউয়ালু শাইইন সামিউতু আতা, আমি সর্বপ্রথম যে বিষয়টি ইমাম আতা মাক্কির কাছে শুনেছি তাবি ইয়াকুলু, তিনি বলেন সামিউতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুয়া মুহরিম, রাসূলুল্লাহ ইহরাম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন। ইহরাম অবস্থায় হেজামা করা জায়েজ। সুম্মা সামিতুহু, তারপরে তাকে বলতে শুনেছি, হাদ্দাসানি তাউস, একবার বর্ণনা করছেন আতাজ, আমি সরাসরি ইবনে আব্বাসের কাছে সাহাবীর কাছে শুনেছি, আর একবার বর্ণনা করছেন আমি ইমাম তাউসের কাছে শুনেছি, আর একজন তাবির কাছে, তিনি বর্ণনা করেছেন ইবনে আব্বাস থেকে। তো কথা তো দুই রকম হয়ে গেল না সনদে, একবার ভায়া দিয়ে পরোক্ষ, আর একবার হচ্ছে প্রত্যক্ষ ইবনে আব্বাস থেকে। তো দুটো সমন্বয় করে সনদে সমন্বয় করছে লাআল্লাহু সামিআহু মিনহুমা, হতে পারে উভয়ের কাছে শুনেছেন। প্রথম তিনি শুনেছিলেন হয়তো তাউসের কাছে, আর তারপরে তার সুযোগ হলে ইবনে আব্বাসের সাথে সাক্ষাতের, ইবনে আব্বাসকে সরাসরি ডাইরেক্ট শুনলেন, হয় না? একবার হয়তো আজকে যে মশলাগুলি আলোচনা করলাম সেগুলি আপনাদের কোনো ব্যক্তি আপনার মাধ্যমে শুনলাম ভাইয়া দি, যে আমি বলেছি, ঠিক না? আর তারপরে হয়তো আমার কাছে আসলে আসার পরে জিজ্ঞাসা করলো, সরাসরি শুনলো, তো দুটোই বয়ান করতে পারবে কিনা? যে আমি শেখের কাছে শুনেছি, আর যার কাছে শুনেছে তার নাম উল্লেখ করতে পারবে, ঠিক ওই রকম সনদের বিষয়। জি। তো এতে কোনো দ্বন্দ্ব নেই। তো হেজামা লাগানো কি জায়েজ এহরাম অবস্থায়, কিন্তু শর্ত হচ্ছে যে যেন পশম না উঠে যায় বা পশম কাটতে না হয়, পশম কাটতে না হয়। 1836 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন বুহাইনা, তিনি বলছেন ইহতাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগিয়েছেন, ওহ মুহরিম ইহরাম অবস্থায়, লাহিয়ে জামাল, লাহিয়ে জামাল নামক স্থানে। লাহিয়ে জামাল জায়গাটি মদিনা থেকে মক্কার পথে, মদিনার দিক থেকে কাছাকাছি, সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, অবস্থান করলেন, আর সেখানে সিঙ্গা লাগালেন। কোথায়? শরীরের কি ওয়াসাতে রাসি, মাথার মধ্যবর্তী স্থলে মাথায় লাগিয়েছেন। তাহলে মাথায় লাগালে প্রশ্ন উঠে, মাথায় যদি সিঙ্গা লাগায় তো পশম উঠবে না? কিছু উঠবেই, তাই না? কিছু পশম কাটবেই। তো এই জন্য ওলামারা বলছেন যে হতে পারে যে এইটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বলছেন একেবারে চলবে না, এক দুটো পশম উঠানো চলবে না, তারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাস মাসলা, কিন্তু আমাদের জন্য নিষেধ, কারণ ইহরাম অবস্থা নিষিদ্ধ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কিছু স্পেশালিস্টই ছিল, খাস ছিল, যে তিনি যেমন তিনি 4-এর বেশি তার জন্য বিয়ে করা, ইত্যাদি ইত্যাদি, আরও মেলা বিষয় রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মর্যাদা। আর আরেক দল বলছেন যে বেশি যদি না হয় আর একটু হয়ে যায়, একটু চুল যদি কাটা হয়ে যায়, তাতে ফিদিয়া দিতে হবে না। তবে সেখানে বাজ রাহমাতুল্লাহ বলছেন সতর্কতামূলক ফিদিয়া যদি দিয়ে দেয় তাহলে ভালো, তাহলে ভালো। আর কেউ ফিদিয়া ওয়াজিব বলেছেন, যে আপনি সিঙ্গা লাগাতে গিয়ে, হাজামা করতে গিয়ে মাথার বা শরীরে কিছু পশম উঠে গেল, অনেকের শরীরে বেশি পশম থাকে, তো উঠে গেল, আর তাহলে সে ফিদিয়া দেবে, ফিদিয়া জরুরি। আর কি এখানে বাজ বলছে যে ফিদিয়া দিয়ে দিলে ভালো, সতর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদিয়া দিয়েছেন এমন কথা যেহেতু হাদিসে নেই, সেজন্য ফিদিয়া ওয়াজিব বলা যাবে না। জি। তো এই ছিল বিষয়। এখন 12 নম্বরে যে বিষয়টি আসছে, একটি গুরুত্বপূর্ণ বিষয়, বাবু তাজউইজুল মুহরিম। এই অধ্যায় হচ্ছে মুহরিম ব্যক্তির বিবাহ শাদী, নিজে বিয়ে করছে অথবা কারো বিয়ে দিচ্ছে অভিভাবক হয়ে, কারো পক্ষ থেকে প্রস্তাব দিচ্ছে বা নিজে প্রস্তাব দিচ্ছে, এসেছে হজে বা উমরাতে, আর আসার পরে আমেরিকা থেকে, ইউরোপ থেকে অথবা অস্ট্রেলিয়া, দুনিয়ার কোনো দেশ থেকে, বাংলাদেশ থেকে ধরেন একজন এসছে, যুবক ছেলে, বা এখান থেকে দাম্মাম থেকে গিয়েছে, যুবক অবিবাহিত, আর যাওয়ার পর একটা ফ্যামিলি পেয়েছে, ভালো ফ্যামিলি, খুব পছন্দ হয়েছে তার, আর তার মেয়ে খুব পছন্দ হয়েছে। আর তারপরে চিন্তা করছে যে এখন এহরাম অবস্থায় দেখাটা হইলে আবার দেখা হয় কি না হয়, পয়গামটা দিয়েই দিই, আপনার মেয়ের বিয়ে দেবেন, দিলে আমি আছি, জায়েজ?
এই মাসলাতে ইখতিলাফ আছে, কিন্তু সঠিক হচ্ছে জায়েজ নাই। পয়গাম দেওয়াও জায়েজ নাই, বিয়ে করাও জায়েজ নাই, কারো বিয়ে ওলি অভিভাবক হয়ে বা উকিল হয়ে দেওয়াও জায়েজ নাই। অভিভাবকের দায়িত্ব পালন যে করে সে হচ্ছে উকিল। অভিভাবক সরাসরি থাকলে উকিল লাগে না। কিন্তু আমার দেশের বিয়ে শাদীর বেদাত হচ্ছে যে বাপ আছে মজুদ ওখানে, জীবিত ওখানে বিদ্যমান মজলিস, তারপরে একটা উকিল পাঠাচ্ছে, উকিল বাপ। এগুলো বিদাত, এগুলো হচ্ছে বিদাত। উকিল কখন লাগে? নিজে জেরা না করতে পারলে। উকিল কখন ধরে মানুষ? আমি আমার কেস যদি নিজে লড়তে পারি, আমি কেন উকিল ধরতে যাব? কথা বুঝতে পেরেছেন? তো বিয়ের শাদীতে যখন বাপ মজুদ আছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য, বা ভাই মজুদ আছে বোনের বিয়ে দেওয়ার জন্য, আবার উকিল কিসের? অযৌক্তিক কথা। সুতরাং এটি একটি বেদাতি কাজ আমাদের দেশে। এইরকম মেয়েকে কবুল করো না, আর একটি বিদাত। মেয়ের কবুল নেই। হ্যাঁ, মেয়ের সম্মতি আগেই, বিয়ের ইত্তেফাকের আগেই নিতে হবে যে বিয়ে দিতে যাচ্ছি, করবে কি করবে না, রাজি কি রাজি না, আগেই। আর কথা পাকা করে নিয়ে বিয়ের মজলিস বসিয়ে দিয়েছেন, আর তারপরে মেয়েকে কবুল করে দেয়। যদি বলে যে আমি করবো না, তখন মারধর শুরু হয়ে যাবে। তুই করবি না, তোর বাপ করবে, তাই না? তোর বাপ বিয়ে কবুল করবে। মাথা ঝুঁকিয়ে দিল। আমার শ্বশুর গ্রামে একটা ঘটনা, বলছে বিয়ে করবে না, ও মেয়ে রাজি না, আমি আমার বংশে বিয়ে করবো না, ও চাচা তো হয়, বংশে বিয়ে করবো না, আমি দূরে করবি সব বিয়ে। একটা বাপের এক মেয়ে, অনেক পয়সা। তো যখন কোনো রকমের রাজি হচ্ছে না, পারছে না, বলেইতে পারছেন না, সারাদিন শুধু কান্নাই চলছে তার, তোর নানি তখন মাথাটা ধরে ঢাকানি দিয়েছে, দিয়ে একজন মাথাটা ঝুঁকিয়ে গেছে, বলছে এই যে মাথা নড়িয়েছে, হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, কাজ হয়ে গেছে, বিয়ে জায়েজ। বাতিল বিয়ে এসব, বাতিল বিয়ে এসব। এসব মূর্খামি আমাদের সমাজে খুব হচ্ছে, আল্লাহ হেদায়েত দান করুন। তো এহরাম অবস্থায় বিয়ে শাদী, বিয়ে শাদী যদি জায়েজ না হয়, বিয়ের প্রস্তাবই না দিতে পারেন, তাহলে সহবাস, হ্যাঁ, তাহলে হজমনা নষ্ট হয়ে যাবে তওয়াফের আগে হলে। আর যদি তওয়াফের পরে হয় তাহলে তো তার জন্য ফিদিয়া রয়েছে। 1837 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছে আন্নান নবী তাযাওয়াজা মাইমুনাতা ওয়া হুয়া মুহরিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনাকে বিয়ে করেছেন এহরাম অবস্থায়। মাইমুনাকে বিয়ে করেছেন এহরাম অবস্থায়। আমি এতক্ষণ কি বললাম, আর হাদিস আবার কি বলছে, তাই না? হ্যাঁ, সুতরাং হাদিসের তরজমা করে ফতোয়া দিলে কাজ হবে না। হ্যাঁ, অনেক সময় মুফতিও গুমরাহ, আর তার শ্রোতারাও আর তার ফ্যানেরাও গুমরাহ, পথভ্রষ্ট। এবার বোঝা গেছে? হ্যাঁ, এখন বুঝুন, বিস্তারিত আলোচনা শুন। এর আগে বলে এসছি কিন্তু নীতিমালা, যদি হাদিস পরস্পর বিরোধী থাকে তো কি করতে হবে? সমন্বয় করতে হবে, যদি সমন্বয় করা সম্ভব হয়। সমন্বয় যদি সম্ভব না হয়, প্রথম কথা দেখতে হবে হাদিস সহি না জয়ীব, দুই দিকই সহি। হ্যাঁ, একটা জয়ীব আর একটা সহি, তো জয়ীব ছেড়ে দিলাম, জয়ীব হাদিসই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, কিন্তু দুই দিকেই সহি। তখন কি করবেন? সমন্বয় যদি সম্ভব হয়। সমন্বয় যদি সম্ভব না হয় তো দেখতে হবে নাসেখ মানসুখ বলা যায় কিনা, হ্যাঁ, বা রাজে মারজু করা যায় কিনা, কোনটা বেশি শক্তিশালী। হ্যাঁ, তারপরে আরেকটি হচ্ছে যে একটা নবীর কর্ম আর একটা নবীর উক্তি, দুটা যদি সাংঘর্ষিক হয়, একটা হাদিস আছে তোমরা এরকমটা করিও না, আর এক হাদিসে নবী ওই কাজটি করেছেন, কি করবেন তাহলে? কোনটা নেবেন? নবীর উক্তির উপর আমল করবেন না নবীর আমলের উপর আমল করবেন? আমি আপনাদের কখনো বলবো না যে আপনার মিথ্যা কথা বলেন, বলবো? অন্যদিন বলবো? কেমন হইলো বলবো না, কিন্তু আল্লাহ না করে আমি মিথ্যা কথা বললাম, কোনটা নেবেন? হ্যাঁ, যে শেখের উক্তিটা নেব না, কোনটা নেব? উনি মিথ্যা বলেন, আমিও মিথ্যা বলবো, চলবে? জান্নাত পাবেন না? আমি আমার রবের কাছে যাবো, কিন্তু আপনি আপনার পাপ নিয়ে রবের কাছে যাবেন কেন? জি, হতে পারে আমার পরিস্থিতি কি সেটা আমি বুঝবো রবের সাথে, আপনার পরিস্থিতি কি, আপনি কেন বলছেন মিথ্যা কথা, দেখা দেখি আমার না, মোটেই না। এবার বোঝা গেছে? জি হ্যাঁ, এতগুলি কথা মনে রাখতে হবে হাদিসগুলির ক্ষেত্রে। এখন এই হাদিস যদি বাহ্যিকের উপর আমল করেন তাহলে এহরাম অবস্থায় বিয়ে করা যাবে। যখন বিয়েই চলবে তো তার চাইতে হালকাগুলো চলবে, বিয়ের পরেরটা চলবে না, সহবাস চলবে না এহরাম অবস্থায়। কিন্তু বিয়ে যখন চলবে তাহলে বিয়ের প্রস্তাব দেওয়া চলবে, তারপরে বিয়ের ওলি অভিভাবক হওয়া চলবে, ঠিক না? বিয়ের জন্য ঘটক হওয়া চলবে, ঘটক মিডিয়া, একবারে যাচ্ছে ছেলে পক্ষের কাছে, একবারে মেয়ের পক্ষে, ঘটক হওয়া, ঘটকালি করা জায়েজ হবে না? তাহলে এটাও জায়েজ নাই। এহরাম অবস্থায় আর ঘটকালি করছেন না, জায়েজ নাই। এহরাম খুলেন, আপনি উমরা শেষ করেন, হজ শেষ, তারপর ঘটকালি করিয়েন আপনি। কিন্তু হাদিস কি? হাদিসের নবী এহরাম অবস্থায় বিয়ে করেছেন মাইমুনাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস তো একটি, কিন্তু কথা বেশ কিছু লম্বা আছে।
আপনাদেরকে সংক্ষেপে শোনাবার চেষ্টা করি। এই মাসলায় ওলামাদের ইখতিলাফ রয়েছে, দুটো মত রয়েছে। একটি মত অধিকাংশ আইম্মায়ে কেরামদের, মুহাদ্দিসিনদের, আর একটি হচ্ছে হানাফি মত। হানাফিরা অধিকাংশ সময় দেখা যায় হানাফি ফতোয়াগুলি বুখারীর হাদিসের বিপরীত হয়, তাই না? ঠিক না? অধিকাংশ সময় দেখবেন যে সবচেয়ে সহিহ হাদিস বুখারীর, আর হানাফি ফতোয়া সবসময় বুখারী হাদিসের উল্টা। বুখারী হাদিসের রফেদান আছে, রফেদান করে। বুখারীতে আছে বুকে হাত বাঁধে না। বুখারীতে আছে, বুখারীতে এমনভাবে বুকের হাত বাঁধার কথাটি শুনে নেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রেখেছেন কিসের? বাহুর ওপর। তো বাহুর ওপর এইভাবে জেরার ওপর যদি রাখে তো নাভির নিচে নামবে? অটোমেটিক বুকের উপরে হবে। এইভাবে কেউ যদি ধরে, বুখারীর হাদিস, এটা সহিহ হাদিস বুখারীর। এগুলোর বিপরীত। সহিহ বুখারীতে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আর হানাফিরা ইক্তাদা বিহাযাল ইমাম, বোবা হয়ে দাঁড়িয়ে থাকে ইমামের পিছু। শোনুক আর নাই শুনুক, শুনলেও চুপ আর না শুনলেও, জোহরেও চুপ, আসরেও সব সময়। কথা বোঝা গেছে? সবই শুধু সহিহ বুখারীর হাদিসের খেলাফ মাসলা। এইখানে পেয়ে গেছে আর একবারে ছো মেরে নিয়েছে দৌড় একবারে। হানাফি মাযহাব বলছে দেখো দেখো বুখারীর হাদিস আছে যে এহরাম অবস্থায় বিয়ে চলবে, আমরা তো ওইটাই বলছি, তোমরা বুখারীর হাদিস মানো না। এবার বুঝেছেন? চলেন আর কি আসল মাসলা শুনুন। ইখতিলাফ আল উলামা ফি মাসালাত নিকাহিল মুহরিম। মুহরিম ব্যক্তির বিয়ে শাদী সম্পর্কে ওলামাদের ইখতিলাফ রয়েছে, দুটো মত রয়েছে। কেন? কারণ দলিলগুলি পরস্পর সাংঘর্ষিক। কিছু দলিল পাওয়া যায় যে এহরাম অবস্থায় বিয়ে করা জায়েজ নয়, প্রস্তাব দেওয়া জায়েজ নয়, আর ঘটকালি করাও জায়েজ নয়, কোনো কিছু জায়েজ নয়, ওলি হওয়াও জায়েজ নয়, সব বাতিল হয়ে যাবে যদি এইরকম অবস্থায় এহরাম অবস্থায় কেউ বিয়ে করে। বাতিল, বিয়ে দেয় ওলি হয়ে বাতিল। ভালো করে শুনেন, কারণ জায়েজ নাই, হারাম মানে বাতিল। আর এক দল বলছেন জায়েজ। তো কেন ইখতিলাফটা হয়েছে? পরস্পর বিরোধী হাদিস থাকার কারণে। কালাতিল আহনাফ, হানাফিরা বলছে ইয়াজুজু লিল মুহরিম আইয়ানকিহা ওয়া ইয়াকিদা। মুহরিমের জন্য জায়েজ এহরাম অবস্থায় হজ উমরায় আছে, আরাফার ময়দানে বিয়ে বসাইতে পারবে, আরাফার ময়দানে অন্যের বিয়ে দিতে পারবে, ওলি হয়ে দিতে পারবে, মেয়ের বিয়ে বোনের বিয়ে দিতে পারবে। কথা বোঝা গেছে না? জি। তাদের দলিল কি? এতক্ষণ কি পড়লেন? এই হাদিস, বুখারী হাদিস পেয়ে গেছে, মাশাআল্লাহ। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় মত কালাল জমহুর আমল মালিকিয়া, শাফিয়া, হানাবেলা, মুহাদ্দিসিন, ফুকাহা, আহলুল হাদিস, সালাফি, গোটা দুনিয়া পূর্ব পশ্চিম সব কি বলছেন? যে বিয়ে জায়েজ নয়। লা ইয়াহিল্লু লিল মুহরিম, মুহরিমের জন্য বিয়ে করা হালাল নয়, নিজে বিয়ে করা, আয়ুনকিহা বা কারো বিয়ে দেওয়া অভিভাবক হয়ে, এমনকি পেগাম প্রস্তাব দেওয়া, ঘটকালি করা, কোনোটাই জায়েজ নয়। দলিল সহিহ মুসলিমের হাদিস 2522 নম্বর, আর তারপরেও এসেছে, কয়েকবার এসেছে হাদিসটি। হাদিসের বর্ণনাকারী সাহাবী তৃতীয় খলিফা রাশিদ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ানকিহুল মুহরিমু ওয়ালা ইউনকিহু ওয়ালা ইয়াখতুব। মুহরিম ব্যক্তি, ইহরাম অবস্থায় থাকা ব্যক্তি বিয়ে নিজে করতে পারবেন না, আর কারো বিয়েও দিতে পারবেন না, আর ওয়ালা ইয়াখতুব, আর পেগাম দিতে পারবেন না। ইয়াখতুব খাতাবা, ইয়াখতুব খিতবাতান মানে পেগাম প্রস্তাব দেওয়া, আর খাতাবা ইয়াখতুব খুতবাতান মানে ভাষণ দেওয়া। দেখলেন পার্থক্য? একই মাদ্দা, একই ধাতু, একই শব্দ, শুধু মাসদারে গিয়ে আলাদা হয়ে গেল, অর্থ পাল্টে গেল, কোথা থেকে কোথায় চলে গেল। খুতবা মানে ভাষণ, খুতবা বক্তব্য, আর খিতবা মানে পেগাম প্রস্তাব, বিয়ের প্রস্তাব। এই ছিল হাদিস। এই হাদিস স্পষ্ট। আচ্ছা, এটি নবীর বাচনিক হাদিস না আমল? বাচনিক হাদিস। নবী বলেছেন যে কোন মুহরিম ব্যক্তি বিয়ে করতে পারবে না, বিয়ে দিতেও পারবেন না, আর প্রস্তাবও দিতে পারবেন না। আর ইবনে আব্বাসের হাদিসটি হচ্ছে আমল। এবার বুঝেছেন? যদি তারজিতেও যান আর সাংঘর্ষিক হয়, সমন্বয় যদি না, সমন্বয় আছে, কিন্তু এটি একটি জবাব বুখারীর হাদিসের, যে বুখারীর হাদিস যদি সহিও ধরে নেন যে এই হাদিসটি সহি, এখানে ইবনে আব্বাসের ভ্রম হয়নি, ভুল হয়নি, তিনি নির্ভুল, যদিও নির্ভুল না তিনি, বরং তার ভুল হয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। কিন্তু তারপরে ধরেও যদি নেন যে বুখারীর হাদিস আপন জায়গায় ঠিক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় থাকাকালীন বিয়ে করেছেন, এটি তার কর্ম, আমল। নবীর আমলের ক্ষেত্রে সম্ভাবনা আছে যে এটি তার জন্য খাস,
যেমন 5টি 6টি বিয়ে করা কারোর জন্য জায়েজ, হারাম কাবিরা গুনাহ, বড় মুরতাদ হয়ে যাবে। কেউ যদি মনে করে হালাল, নবী করেছেন আমি করলাম তো কি হলো, মুরতাদ, মুসলমানই না সে। বোঝা গেছে? খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, তোমার জন্য খাস, জি, নবীর জন্য খাস। বেশ কিছু মাসাইলে খাস, তার মধ্যে এটাও, জি। বিনা মোহরে কোনো মহিলা এসে নিজেকে হেবা করে দিল, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, কিন্তু আমার জন্য আপনার জন্য জায়েজ নয় যে মোহর দেবেন না আর আমাকে উৎসর্গ করে দিল আর হালাল হয়ে গেল, না, মোটেই না। তো হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস এটি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি যেটি, সেটি কার জন্য? হ্যাঁ, আপনারা এইরকমটা করবেন, এটা কার জন্য? আমার জন্য, আপনাদের জন্য? যদি আমি আপনাদের মতোই, কিন্তু কথা হচ্ছে আসল হচ্ছে যে আপনাদেরকে বলছি আপনারা যেটা বলছি সেটা করেন, ঠিক না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিয়ে করতে পারবে না, বিয়ে দিতেও পারবেন না আর পয়গামও দিতে পারবে না, এটা উম্মতের জন্য। তো এই ছিল হাদিস। হাদিস সহিহ না জয়ীফ? সহিহ মুসলিমের হাদিস, জি। এই হাদিস ছাড়াও আরও শোনেন সহিহ বুখারীর হাদিস সম্পর্কে ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ থেকে, সাইদুল মুসাইয়িব তাবেঈনদের মধ্যে সবচাইতে তিনি প্রবীণ তাবেঈ, সাইয়্যিদুত তাবেঈন, সমস্ত তাবেঈনদের শিরোমণি তিনি, মধ্যমণি। তিনি বলছেন, সাইদ ইবনে মুসাইয়িব, যাকে সাইয়্যিদুত তাবেঈন বলা হয়, যে আব্দুল্লাহ বিন আব্বাসের এখানে ভ্রম, ওহাম হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ইমাম বুখারী অন্য জায়গায় কথাটি নকল করেছেন। কারণ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন কম ছিল, 10-12 বছর বয়স। এই বয়সে বিয়ে শাদীর বিষয়টি কখন হইল না হইল বুঝা বাইরে থেকে অনেক সময় হয়তো ভুল হতে পারে, আর তাই ভুল হয়েছে। বিয়ে হয়েছিল হালাল অবস্থায়, কিন্তু তিনি জানতে পেরেছেন যখন এহরামে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বয়ান করে দিয়েছেন যে রাসূলুল্লাহ বিয়ে করেছেন আমার খালা মাইমুনাকে এহরাম অবস্থায়। এখন বিয়েটা কোথায় হয়েছিল? বিয়ে একদল বলছেন যে হয়তো মদিনায় হয়ে গেছে। ঘটনা ছিল উমরাতুল কাজা, 7ম হিজরির ঘটনা। বিস্তারিত একটু বলি, 7ম হিজরির ঘটনা ছিল। উমরাতুল কাজা যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বিয়ে করেছেন, কিন্তু বিয়েটা হয়েছে অল্প কিছু লোক জানে, সবাই জানে না। হ্যাঁ, সাক্ষী থাকলে, 2জন সাক্ষী থাকলে হ্যাঁ বিয়েটা হয়েছে। আর তারপর বিয়েটা সম্পর্কে মদিনার অত লোকেরা জানে না। আর তারপরে গিয়েছেন যখন মক্কার কাছাকাছি তারিফ নামক স্থানে, তখন জানাজানি হয়েছে। ওই সময় ইবনে আব্বাস ভেবেছেন যে আমার খালার মনে হয় এখনই বিয়ে হইল, কিন্তু বিয়ে অলরেডি হালাল অবস্থায় মিকাত থেকে জুলহল ইহরাম বাঁধার আগে হয়ে গেছে। এবার বুঝতে পেরেছেন? জি। আবার কেউ কেউ বলেছেন যে না, বিয়েটা ওমরা শেষ, উমরাতুল কাজা শেষ করার পরে 3 দিন যে অবস্থান করলেন মক্কায়, আর সেখান থেকে এসে তারিফ নামক স্থানে বিয়ে হয়েছে, তখনও হালাল। রিটার্ন সময় তখন হালাল, কিন্তু যাওয়ার সময় যদি তারিফ নামক স্থানে বিয়ে হয়ে থাকে তাহলে এহরাম অবস্থায় হয়েছে, কিন্তু সেটা নিশ্চিত না। হয় আগেই বিয়ে হয়ে গেছিল এহরাম বাঁধার আগে মদিনাতে, আর না হলে উমরা করে ফিরে এসে তারিফ নামক স্থানে বিয়ে হয়েছে, আর সেখানেই তারা মিলিত হয়েছেন, মানে বাসর হয়েছে। আর সেখানেই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ সময় পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, সেখানে তার কবর আছে। এবং কবরটি এখন কিন্তু পরিচিত, চিহ্নিত। হ্যাঁ, একটি প্রাচীর দিয়ে আড় করা আছে, কিছু লেখা নেই, কিন্তু আমরা চিনি। আমি যখনই যাই ওখানে একটু গাড়ি স্লো, যদি গাড়িতে কারে থাকি, গাড়িটা স্লো করে তারপরে তখন ওখানে সালাম পড়ি আমি। একবার রোডের পাশে আছে, রোডের পাশে নাওয়ারিয়া মহল্লা। আপনার মদিনার দিক থেকে গিয়ে মক্কার যে প্রথম আপনার যে মহল্লাটি পড়বে সেই এলাকা, সেই জায়গার নাম তখনকার যে 1400 বছর আগে সারেফ ছিল, এখন নাওয়ারিয়া মহল্লা। তো যাই হোক, এতটুকু হইল। আর শুনবেন সহিহ বুখারীর এই হাদিসে ইবনে আব্বাস যে বলছেন এহরাম অবস্থায় বিয়ে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটি যে ঠিক নয়। এর আরও 2টি দলিল। একটি দলিল যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা নিজেই নিজের বিয়ের কথা বর্ণনা করছেন যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন হালাল অবস্থায়। আচ্ছা চিন্তা করুন, ইবনে আব্বাস বেশি জানবেন না মাইমুনার বিয়ে হচ্ছে মাইমুনা বেশি জানবেন? বেশি জানবেন। তাহলে কোনটাকে শক্তিশালী মনে করবেন? সহিহ মুসলিমের হাদিস ওটা। আর একটি হাদিস শোনেন, আবু রাফে, মাইমুনার স্বাধীনকৃত গোলাম, তিনি ছিলেন ঘটক, ঘটকালি করছিলেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে পেগাম দিয়ে এসো, সে রাজি কিনা। হ্যাঁ, আবার তার খবর নিয়ে আসে। এই যে মাঝে মাঝে মিডিয়া, হ্যাঁ ভাইয়া হয়ে কাজ করছেন বিয়ের, কে করছিলেন? আবু রাফে। আবু রাফেও বর্ণনা করছেন, তিরমিজির হাদিস আর মুসনাদ আহমদ আর কয়েকটি হাদিসের কিতাবের সুনানের কিতাব, হাদিসটি সহিহ। আবু রাফে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল অবস্থায় বিয়ে করেছেন মাইমুনাকে,
ওয়াকুন্তু আনাস সাফিরু বাইনাহুমা, তাদের মাঝে আমি দূত ছিলাম, মানে ঘটক ছিলাম। আচ্ছা, ঘটক বেশি জানবে না ইবনে আব্বাস বেশি জানবে? যে বিয়ে দিছে সে জানবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন, এই সময় এহরামে আছেন না বিনা এহরামে আছে, জানবেন না? আর কি চান? তাহলে বোঝা গেল যে এখানে বুখারীর হাদিসে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কি হয়েছে, হয় ভ্রম হয়েছে, যেমন ইবনে সাঈদ বিন মুসাইয়্যিব বর্ণনা করেছেন, আর না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস যদি এহরাম অবস্থায় বিয়ে হয়ে থাকে। কিন্তু আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন উক্তি যে তোমরা বিয়ে করতে পারবে না, বিয়ে দিতেও পারবে না, পেগামও দিতে পারবে না। এতগুলি কথা আপনাদের সামনে বর্ণনা করলাম। সুতরাং এহরাম অবস্থায় বিয়ে শাদী করা নিষিদ্ধ। জি, তারপরে 13 নম্বর অধ্যায় বলছেন বাব মায়ুনহা মিনাত তিবে লিল মুহরিমি ওয়াল মুহরিমা। এই অধ্যায় হচ্ছে এহরামকারী পুরুষ এবং এহরামকারী নারীকে নিষেধ করা হয়েছে সুগন্ধি ব্যবহার করতে। এহরাম অবস্থায় আতর সুগন্ধি ব্যবহার করা জায়েজ নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে লা তালবাসুল মুহরিমাতু সাওবান বিওয়ারসিন আও জাফরান, কোন এহরামকারী মহিলা এমন কাপড় যেন পরিধান না করে যেটা ওয়ার্স নামক ঘাস দিয়ে, যেটা সুগন্ধিময় রঞ্জিত করা হয়েছে, বা জাফরান রঞ্জিত আর জাফরানে সুগন্ধি আছে এমন। তাহলে জাফরান যখন চলবে না, ওয়ার্স নামক ঘাসে সেই যুগে রঙালে সে একটা সেন্ট হয়ে যেত, সেটা চলবে না। তাহলে কেউ যদি আতর সুগন্ধি ব্যবহার করে এহরাম অবস্থায়, সেটি না জায়েজ। 1838 নম্বর হাদিস বর্ণনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কামা রাজুল, জনক ব্যক্তি দাঁড়ালো আর বলল ইয়া রাসূলুল্লাহ মা যা তা'মুরুনা আন নালবাসা মিনাস সিয়াবি ফিল ইহরাম, এহরাম অবস্থায় কোন কোন কাপড় আমরা পরিধান করতে পারবো, আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তালবাসুল কুমুসা, তোমরা জামা পরতে পারবে না, শার্ট। কামিজের বহু বচন। হ্যাঁ, কামিজ কাকে বলে? শরীরের ওপর ভাগে যে কাপড়টি থাকে সেটার নাম হচ্ছে কামিজ। সেটা পাঞ্জাবির আকারে হোক, জুব্বার আকারে হোক, আর আপনার পাকিস্তানি ড্রেসের আকারে হোক, আর শার্টের আকারে হোক, অথবা টি শার্টের আকারে হোক, গেঞ্জির আকারে, যেগুলো শরীরের গঠনে বানানো হয়েছে, তৈরি করা হয়েছে এমন কাপড়। আজকাল ফোকাহাদের ভাষায় সহজ বলা সেলাইকৃত কাপড় পরতে পারবেন না, তাই না? কারণ সেলাই করে সাধারণত গেঞ্জি হোক আর জামা হোক, এগুলো সেলাই করে তৈরি করা হয়, বেনা সেলাই কাপড় হইতে হবে। এমনকি লুঙ্গি, লুঙ্গি এহরাম অবস্থায় জায়েজ না জায়েজ নয়? হ্যাঁ, বলেন না কেন জায়েজ নয়? বাঙালি লুঙ্গি জায়েজ নয়, কিন্তু কেরালা লুঙ্গি হলে, কেরালা লুঙ্গি হলে এহরাম সেম সেলাই করার নেই, বোঝা গেছে? সাদা হওয়া উত্তম, শুধু সাদা যদি না হয়, রঙিন হয়, তো এরকম করতে পারে। আজকাল কেউ করবে না, কারণ অভাব নেই আর অ্যাভেলেবেল সাদা। কিন্তু ধরেন এমন একটা যুগ আসলো, সময় আসলো, বা এমন পরিস্থিতিতে পড়েছে সাদা কাপড় পাচ্ছেন না। বাংলাদেশ থেকে যারা হজ উমরাতে আসছেন, এইখানকার মতো মোটা মোটা কাপড় পান না, তখন এমনি থান কেটে নিয়ে আসছেন না, থান কেটে চলছে। এমন সময় এমন পরিস্থিতিতে পড়লেন যে রঙিন কাপড় ছাড়া কোনো কাপড়ই নেই, এরা বাঁধতে পারবেন না, সেলাই রাখছেন না, বাস এমনি লুঙ্গি সেলাই করা আছে, ছিঁড়ে ফেলে দেন, আর তারপরে তখন একবার বিনা সেলাই লুঙ্গি দিয়ে আপনি এহরাম বাঁধেন, কোনো অসুবিধা নেই। সাদা শুধু সুন্নাত, সাদা ওয়াজিব নয়, ভালো করে শোনেন। সাদা জীবিত মৃত, এমনকি কাফনের ক্ষেত্রে জীবিত মৃত সবার জন্য সুন্নাত, আর ইহরামের জন্য সুন্নাত। তো জামা পরতে পারবেন না, ওয়ালাত সারাউইলাত, আর সিরওয়াল পরতে পারবেন না। সিরওয়াল মানে শুধু পায়জামা, তাহলে প্যান্ট পরতে পারবেন নাকি? মানে শরীরের নিম্নভাগে নিচের দিকে যে কোনো পোশাক যেগুলো সেলাই করা, সেটা আন্ডার প্যান্ট হোক, জাঙ্গিয়া হোক, অনেকে কিন্তু এরকম কাজ করে। আমাদের এক ছাত্র 2007-08-এর দিকে ছিল, ছাত্র মানে খুব বেশি, মানে বেশি দার্সে আসতো না, এলএডিস বর্গটা থাকছিল ছেলেটা, আমার সাথে হিজরার সাথে এক সময় করেছিল। তো আমি ওখানে মোয়াল্লেম হয়ে গেছি হিজরাতে। আর তারপরে সে এহরাম বেঁধেছে জোহর পরে, জোহর থেকে আসরের মাঝখানে খেদমত করতে জাওলা খায় ছেলেটা, এখন নাই হয়তো। তো সে তাকে জিজ্ঞাসা করছি, কি এহরাম বেঁধেছ? বলছে হ্যাঁ এহরাম করেছি। দেখছি যে ও সাদা কাপড় পরে আছে, তা বলে ভিতরে কিছু নেই তো? কি যে আল্লাহ আমাকে বলাচ্ছে, কি তলে কিছু নেই তো, ভিতরে কিছু নেই তো? বলছে শুধু জাঙ্গিয়াটা আছে হুজুর। হারাম, জায়েজ নয়। জি, তো কি বলছিলাম, সিরওয়াল চলবে না, মানে নিচের শরীরে সেলাই করা কোনো কাপড় চলবে না। ওয়ালাল আমায়ম, আর পাগড়িও চলবে না। পাগড়ি তো সেলাই করা নাই, কিন্তু যে মাথা ঢাকা, পাগড়ি চলবে না। ওয়ালাল বারানেস, আর বর্ণসও চলবে না। বর্ণস হয় টুপি, যেমন অনুবাদকরা অনুবাদ করেছে বাংলা অনুবাদে। আর বর্ণস এমন জামা যাতে টুপি লাগানো আছে, টুপি বিশিষ্ট জামা। আর যেটা
মাগারেবা, হ্যাঁ, পশ্চিম আফ্রিকার লোকেরা ব্যবহার করে, এই যে মরক্কো, তারপরে তুনেসিয়া, তারপরে আলজেরিয়া, এইসব দেশে ব্যবহার হয়, দেখেছেন? এখানে এইখানেও কিছু পাওয়া যায়, ওগুলো পোশাক পাওয়া যায়। এখানে একটা টুপি ঝুলছে, উঠিয়ে দিল, চলবে না, এটা করা যাবে। আচ্ছা, এমনি টুপি, এই টুপি চলবে? তবলিগি ভাইয়েরা বাথরুমেও যায় খালি গায়ে, নিচে একটা লুঙ্গি আছে, গেঞ্জি পর্যন্ত না, কিন্তু টুপি ছাড়বে না। প্রথম যখন আমি তবলিগি ভাইদেরকে দেখি 1982 মাদ্রাসা আহলে হাদিসদের, আসলে তবলিগি কয়টা দল চলেছে, আহলে হাদিসরাও আকীদা মানহাজ খুব কম বুঝতো, তো ওদেরকে আশ্রয় দিয়েছে, মসজিদে এসে তারা অবস্থান নিয়েছে। আর হাম্মামে যাচ্ছে, দুপুরবেলা দেখি বাথরুমে যাচ্ছে, তো গেঞ্জি নেই, খালি গায়ে। আমরা জীবনে মাদ্রাসার ছাত্র, 18 বছর বয়স, তারপর কখনো খালি গায়ে হই না। রুমের ভিতরে ছাড়া কখনো, ভাই রুমের ভিতরে সাথীর সঙ্গে আছে, কখনো খালি গায়ে হই না, গেঞ্জি পরে থাকি। আর এরা দেখছি গেঞ্জি টেঞ্জি নেই, শুধু লুঙ্গি পরে আছে, কিন্তু টুপি। আবার হাম্মামে ঢুকছে তখন স্পেশাল টুপিটা দিয়ে, আবার কথা বলছেন না, টুপি ছাড়ছে না। তো জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, এই টুপি, বাথরুমেও টুপি? বলছে বাথরুমেও টুপি না দিলে ও শয়তান নাকি কী করে দিবে। এটা আপনারাই বলতে পারেন, যারা তবলিগ ঘরানা থেকে তারাই বলতে পারবো, ওদের কিচ্ছা কাহিনী ধর্ম, কিন্তু মন গড়া ধর্ম। বাথরুমে টুপি থাকতে হবে, না হলে শয়তান কিন্তু আর কি করবে ওটা মনে নেই আমার, কিন্তু হ্যাঁ কি করবে, হ্যাঁ মাথায় পেশা করে দিবে। সুবহানাল্লাহ। এটা ওই রকমই হইল যেমন বিনা উযুতে আব্দুল কাদের জিলানী বড় পীরের নাম নিলে পশম পড়বে, তাও কয়টা? আড়াইটা পড়বে, 3টাও পড়বে না, 2টাও পড়বে না। ওই রকমই ধর্ম এই তবলিগি চিল্লাওয়ালা ভাইদের ধর্ম। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ হেদায়েত দান করুক। গাটা খুলতে বেশি লজ্জা লাগে না মাথা খুলতে বেশি লজ্জা লাগে? একটা যদি হ্যাঁ মানে সুস্থ প্রকৃতির মানুষকে জিজ্ঞাসা করেন যে গা খুলতে বেশি লজ্জা না মাথা খুলতে বেশি লজ্জা, কি বলবেন? তাহলে আপনি গেঞ্জি কেন নেই, আর টুপি দিবেন দেন, ওর উপর আমার আপত্তি নেই, কিন্তু টুপি দিলে আগে গা ঢাকেন, তারপর টুপি দেন। কথা বোঝা গেছে না? আল্লাহ হেদায়েত দান করুন। জি, অজ্ঞতা। জি, তো বলছেন যে বর্ণস চলবে না, মানে টুপি চলবে। ইল্লা আন ইয়াকুনা আহাদুন লাইসাত লাহু নালান। আচ্ছা, কারো কাছে যদি স্যান্ডেল না থাকে, স্যান্ডেল নেই আর মোজা আছে, খালি পায়ে হাঁটবে, পাথরে খালি পায়ে হাঁটলে তো পা জখম হয়ে যাবে। তো বলছে ফালিয়াল বাসিল খুফাইন, মোজা পড়তে পারবে, তাহলে মোজা পড়বে, কিন্তু মোজা যে ওপর থেকে আছে টাকনার নিচ পর্যন্ত কেটে নিতে হবে। হ্যাঁ, স্যান্ডেল বা জুতো মারখাবা নিয়ে নিতে হবে, টাকনার নিচে পর্যন্ত করতে হবে। ওয়ালিয়াখতা আসফাল মিনাল কাবাইন, 2 টাকনো বা গিরার নিচ পর্যন্ত কেটে নিতে হবে। ওয়ালা তালবাসু সাইয়্যা মাসাহু জাফরান ওয়ালাল ওয়ার্স, আর এমন কাপড় পরিধান করবে না যেটা জাফরান বা ওয়ার্স নামক ঘাস দিয়ে রঞ্জিত হয়েছে বা স্পর্শ করেছে, সুগন্ধি যাতে আছে, আতর সুগন্ধিওয়ালা কাপড় পরবে না। ওয়ালাতান তাকুল মোহরেমাত, আর এহরামকারীন মহিলা নেকাব মুখোশ ব্যবহার করবে না। তাহলে মহিলারা যে নেকাব পরে, বোরকার সাথে এই নেকাব পরা জায়েজ নয়। এইরকম মহিলারা করোনার যুগে যে মাস্ক পরতো, এটাও জায়েজ নয় তাদের জন্য। পুরুষরা মাস্ক পরলে ফিদিয়া লাগবে না, এই মশলা অনেকে জানে না। কারণ পুরুষদের ক্ষেত্রে চেহারা ঢাকা নিষেধ এমন কোনো হাদিস নেই, মাথা ঢাকা নিষেধ। এই মশলা এমন একটি সূক্ষ্ম মশলা, পুরুষ নারীর ক্ষেত্রে পার্থক্য, এহরামের ক্ষেত্রে, যা অনেক আলেমরাও খেয়াল করে না। মনে করে যে মুখ ঢাকা যেমন মহিলাদের যাবে না, তেমন মনে হয় পুরুষেরও যাবে না। এই করোনার যুগে যারা ওমরা করেছেন, আমরা ওমরা করেছি, বাধ্যতামূলক ছিল কি লাগানো, মাস্ক লাগানো, মুখোশ লাগানো। পুরুষরা যদি বাধ্য হয় তাহলে তাদেরকে ফিদিয়ে দিতে হবে না, কিন্তু মহিলা যদি মাস্ক লাগিয়ে কি করে থাকে, ওমরা এহরাম বেঁধে থাকে, ওমরা করে থাকে, হজ করে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে ফিদিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? কারণ তাদের আসল মহিলাদের এহরামই হচ্ছে চেহারাতে। কিসে? চেহারাতে। এখানেই পার্থক্য, যে মহিলারা চেহারা ঢাকতে পারবে না। চেহারা কি দিয়ে ঢাকবে না? মুখোশ দিয়ে বেঁধে রেখে, যে নেকাবলা, নেকা মানে ফাটল, নখ মানে ছিদ্র, নেকাওয়ালা বাঁধবে না। তাহলে কি বেগানা পুরুষদের সামনে সুন্দর সুন্দর মহিলা সারা পৃথিবী থেকে আসছে, যুবতীরা হজে আসছে, তারা এরকম বেহাই ব্যাপারটা চেহারা খুলে রাখবে? বড় ফিতনার কারণ হবে না। এই ক্ষেত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত আপনাকে মনে রাখতে হবে। তিনি নবী সাহেব সহধর্মিনী, দিন সম্পর্কে তিনি ফাকিহা জ্ঞানী। তিনি বলছেন, সহিহ বুখারীর হাদিসে রয়েছে যে আমরা এহরাম অবস্থায় থাকতাম মদিনা থেকে মক্কার পথে, আর যখন কাফেলার লোকেরা দূরে থাকতো চেহারা খোলাই রাখতাম, আর যখন দেখতাম যে লোকেরা বেগানা পুরুষরা কাছে চলে আসলে এখন আমাদের চেহারা দেখতে পাবে, তখন সাদালাত এহদানা জেলবাবাহা, আমাদের বড় বড় ওড়না চাদর যেটা ছিল সেটাকে আমরা এইভাবে ঝুলিয়ে নিতাম, এভাবে ঝুলিয়ে নেবেন।
এটা জায়েজ। সেখানে যদি ছুঁয়ে যায় অসুবিধা নেই। এখানেও বাড়াবাড়ি করে কিছু মহিলা, যে লটকানো তো যাবে ওড়না বা চাদর, কিন্তু যেন চেহারা স্পর্শ না করে কাপড়ে, সেই জন্য একটা টুপি আবার এই দিকে, হ্যাঁ, লম্বা হয়ে এইদিকে লম্বা হয়ে আছে, আর এখানে এইরকম করে ধরে আছে, এইরকম করে। না, এটাও বাড়াবাড়ি, চরমপন্থা। এর কোনো দলিল নেই। বাড়াবাড়িও ছাড়তে হবে আর ছাড়াছাড়িও ছাড়তে হবে। ইসলাম হচ্ছে মধ্যমপন্থা সব ক্ষেত্রে, ভালো করে শুনে রাখুন। জি, তো চেহারা অবশ্যই ঢাকবে, বেহায়া বেপর্দা থাকবে না। যেসব মহিলারা চেহারা খুলে রাখার হুজ্জত করে, একবার মিকাতে তায়েফে, তখন বাসে 2005-এর দিকে 6-এর দিকে, সুবহানাল্লাহ, আমি গেছি দায়ী মোয়াল্লেম হয়ে, আর আমার সাথে আমার ফ্যামিলি আছে, আর এক মিশরি মহিলা এসে ও নসিহত করা শুরু করেছে। ও এসে বাচ্চার মাকে বলছে যে না না, আপনি যেভাবে ঢাকছেন এটা চলবে না। ও নেকাব খুলে নিয়েছে, কিন্তু ওড়না দিয়ে ঢেকে আছে। ওড়না ঝুলে বলছে না, এটা চলবে না, চেহারা খুলে থাকতে আমার মতো। তখন বাচ্চার মা বলছে চলে, যে শেখাচ্ছে ওর সাথে কথা। তা আমার কাছে এসে হাজির করে দিয়েছে, ও আর কি জবাব দিবে। তখন আমি তাকে বুঝালাম, বুঝবে কেন, এমনি চেহারা বলতে অভ্যস্ত তারা, হ্যাঁ বুঝবে কেন, বুঝতে চাইবেন। আর আরবদের একটা রোগ আছে, মনে করে যে ধর্মের ঠিক এমন হয়েছে ওরাই নিয়েছে, ইল্লা মানে মাশাআল্লাহ, মনে করে যে ইসলাম সম্পর্কে শুধু তারাই জানে, অথচ মুখে দাঁড়িয়ে নেই, কিন্তু ফতোয়াবাজি করবে। কথা বলছেন, এমামতিতে আগেই টান দিয়ে যাবে। একবার আব্দুল ওয়াহিদ মসজিদে একজন ইন্ডিয়ান, এই বড় দাড়িওয়ালা, আমাদের মুবাশশির ভাই, এখন মদিনায় আছেন, ফ্যামিলি নিয়ে, আমার প্রতিবেশী ছিলেন। মাগরিবের সালাত প্রথম হয়ে গেছে, আর প্রথম জামাতের নামাজ পড়ে বেরোচ্ছি, আর ওদের দৃশ্যটা দেখছি। এক মিশরির দাড়ি নেই, মোছ নেই, ও সামনে হুট করে এগিয়ে যাচ্ছে এমামতি করার জন্য। আমরা হলে তো চক্ষু লজ্জায় ছেড়ে দিতাম, কারণ আমরা একটু ঠান্ডা মানুষ এই সব ক্ষেত্রে, ওই সব বাড়াবাড়ি করতে চাই না। যা ফাসেকের এমামতি জায়েজ আছে, ফাসেক পড়াচ্ছে পড়াক। কিন্তু তাকে চোখে দেখছি, নিজের চোখে দেখছি, কিন্তু যেমনই ওই মাসরি আগে সামনে বেড়েছে, তার হাতটা ধরে টেনে পিছনে হটিয়ে দিয়েছে। আর হটিয়ে দিয়ে ওই যে দাড়িওয়ালা আমাদের ইন্ডিয়ান বোম্বাইয়ের ভাই, সালাফি ভাই, সামনে গিয়ে এগিয়ে এমামতি করতে শুরু করলো। হ্যাঁ, বললো ভালোই সাহস, মাশাআল্লাহ, ভালোই সাহস। আর মেসরির এমামতির শখটাও ভালো। যেমন হ্যাঁ, মেসরির এমামতির শখটা ভালো, তেমনি আমাদের সেই ইন্ডিয়ান ভাই সালাফি ভাইয়ের সাহসটাও ভালো। ঠিক আছে, তো ভালোই বেজ্জতটা হইল সেই মেসরি। আল্লাহ হেদায়েত দান করুন। এদের কাছে দাড়ির কোনো গুরুত্ব নেই। হাদাহামুল্লাহ। কথা লম্বা হয়ে যাচ্ছে, আমরা এই অধ্যায়টা শেষ করি। তো কি বলছিলাম হাদিসে, যে মোহরেম মহিলা, ইহরাম অবস্থায় থাকা মহিলা কি করতে পারবে না, নেকাব মুখোশ ব্যবহার করতে পারবে না। ওয়ালা তালবাসুল কুফফাজাইন, হাত মোজা ব্যবহার করতে পারবে না। হাত মোজা কেউ পুরুষও ব্যবহার করে, মহিলা ব্যবহার করে। পুরুষ যেখানে পায়ের মোজা ব্যবহার করতে পারছে না, কিন্তু মহিলারা পায়ের মোজা ব্যবহার করতে পারবে। যেখানে অনেকে মশলা জানেন না, বিব্রত, পারবে, কোনো অসুবিধা নেই। তো তারপরে বলছে ওয়াকানা ইয়াকুল, আর নবী সাল্লাল্লাহু বলছিলেন, লা তানতাকিবুল মুহরিমাতু, মুহরিম ইহরামকারিনী মহিলা নেকাব ব্যবহার করবে না, ওয়ালা তালবাসুল কুফফাজাইন, আর একটা হাদিসে। তারপরে হাদিসে ওই একই কথা রয়েছে, লা তাতানাক্কাবুল মুহরিমাতু, শব্দের পার্থক্য রয়েছে। 1839 নম্বর হাদিস, বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন ওয়াকাসাত বিরাজুলিন মুহরিমিন নাকাতুহু, একজন এহরামকারী ব্যক্তিকে তার উষ্ট্রি আছাড় দিয়ে তার ঘাড় ভেঙে দিয়েছিল, আছাড় দিয়ে ফেলে, পিঠ থেকে ফেলে দিয়ে। আর তারপরে উটের একটি বদ অভ্যাস হচ্ছে, যদি উটের পিঠে কেউ পড়ে যায় তো সোজা পাটা রাখবে কোথায়, ঘাড়ের ওপর রাখবে, আর হাড্ডিটাকে, মেরুদণ্ডের হাড়টাকে মড়মড় করে ভেঙে দেবে, সাথে সাথে মেরে দেবে। বাঁচার কোনো উপায় নেই। যেন উট এমন পশু, যেই পশু যেমন আল্লাহ রাব্বুল আমাদের বশে করে দিয়েছেন, এত শক্তিশালী পশু, কিন্তু যদি বেকায়দায় পড়ে যান তো বিপদ টেনে নিয়ে আসবেন। হ্যাঁ, প্রাণ নাশের ঝুঁকি আছে। আর খুবই বিদ্বেষী পশু, উটকে বলা হয় বিদ্বেষী পশু। কেন বিদ্বেষী পশু বলা হয়? যদি 15 বছর 20 বছর আগে কোনো দিন মেরে থাকেন সেই উটকে, আপনাকে চিনে রাখবে, ফেলে অবস্থা খারাপ করে দেবে, আপনাকে তাড়া করবে আপনাকে। মেলা কিস্সা রয়েছে, এসব কিস্সা আমাদের আরও সাথী সঙ্গী শেখ মাশায়েখরা শোনায়। জি, তো এ কী করেছিল, আরাফার ময়দানে ছিল ঘটনাটা, কিন্তু ফাকাতালাহু, তাকে হত্যা করে ফেললো। সেই উটে কি করলো, হত্যা করে ফেললো। উতিয়া বিহি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর কাছে নিয়ে আসা হলো তার মৃতদেহ। ফাকালা, বললেন, ইহরাম অবস্থায় আছে আরাফার ময়দানে, আরাফার দিন, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগসিলুহু, তাকে গোসল দেওয়া।
ওয়াকাফেনো কাফনও দাও, ওয়ালা তোগাত্তুর রাস, তার মাথা ঢাকিও না, কারণ সে এহরাম অবস্থায় আছে। এহরাম অবস্থায় তাহলে পুরুষদের মাথা ঢাকা যাবে না, কিন্তু চেহারা বলেননি, দেখলেন এই কথা বলেন যে চেহারাও ঢাকিও না, তাহলে বোঝা গেল যে পুরুষরা এহরাম অবস্থায় যদি চেহারা ঢেকে নেয় কোনো দোষের কথা নেই, প্রয়োজন। হ্যাঁ, চেহারা ঢেকে নেই, ধরেন খুব ধুলো উঠছে, হ্যাঁ খুব ধুলো উঠছে, চেহারা ঢেকে আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মহিলাদের মুখ চাইজ নেই, কারণ মহিলাদের এহরামই হচ্ছে চেহারায়। মাথা ঢাকবে না, ওয়ালা তুকাররিবুহু তিবান, এবং সুগন্ধি তার কাছেও নিয়ে যাবে না, ধারে কাছেও নেবেন না, মানে সুগন্ধি ব্যবহার করতে পারবেন না মৃত জীবিত এহরাম অবস্থায়। ফাইন্নাহু ইউবআসু ইউহিল্লু, কারণ তাকে হাসরের মাঠে উঠানো হবে তালবিয়া পাঠরত অবস্থায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করবে আর হাসরের মাঠে হাজির হবে। তাহলে এহরাম নিয়ে যখন হাজির হবে, তো এহরাম অবস্থায় এহরামের নিষিদ্ধ কাজগুলি এর ক্ষেত্রে প্রযোজ্য। জি, এখানে আজকের আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন, নেক আমলের তৌফিক দান করুন এবং উপকারী জ্ঞান দান করুন। আল্লাহ রাব্বুল সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যেসব ভাইরা হজ করতে পেরেছেন আল্লাহ কবুল করুন। যারা হজের জন্য এবার ইচ্ছা রেখেছেন, সংকল্প রেখেছেন, তৌফিক দান করুন, সহজ করুন। যেসব হাজিরা এসেছেন আল্লাহ সহি সালামতে নিয়ে যান এবং সহি সালামতে ফিরিয়ে নিয়ে যান, আর সহি সালামতে হজগুলি সম্পাদন করার তৌফিক দান করুন। আর যারা হজে আসবেন এখনও, তাদেরও আল্লাহ সহি সালামতে নিয়ে আসুন। যারা অভাবী হজ করতে পারছেন আল্লাহ তাদেরকে হজ আদায় করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।